أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রাথমিক কিছু কথা বলে রাখি। প্রথম পর্বে এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা মাক্কি নাকি মাদানী? মাক্কি সূরা। আচ্ছা, এই সূরার ফজিলতের ব্যাপারে কিছু হাদিস আছে, এই হাদিসগুলো আগে জানা দরকার। এই সূরার ফজিলতের ব্যাপারে একটা হাদিস আছে, সেটা হলো ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআন ইয়াসিন, যে প্রত্যেকটা জিনিসের একটা কালব আছে, আর কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কোরআনে কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব দিবেন। এটা একটা হাদিস। এই হাদিসটা আমাদের দেশে খুব প্রসিদ্ধ হাদিস। এটাকে মুহাদ্দিসিনে কেরাম ইমাম আবু হাতেম এবং আরো যুগে যুগে যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস গবেষণা করেছেন, তারা সকলে বলছেন যে হাযা হাদিসুন বাতিলুন মাউদুউন লা আসলা লাহু, যে এই হাদিসটি একেবারে মিথ্যা, একেবারে বানানো, এটার কোনো ভিত্তি নেই। তাহলে এই ফজিলত মিথ্যা কথা, যে প্রত্যেক জিনিসের কালব আছে। কোরআনের কালব হলো, কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। একবার তেলাওয়াত করলে 10 বারের ফজিলত। একবার অনেকেই বলে যে রমজান মাসের 27 তারিখে তো আপনার তারাবি, খতম তারাবি, আমাদের দেশে তো তারাবি 27 তারিখে শেষ হয়ে যায়, আর 3 দিন বাদ রমজান সংক্ষিপ্ত করে 27 দিনে নিয়ে আসছে। আর 3 দিন না পড়লেও কোনো অসুবিধা নাই। তারাবি হলো কয় দিন? 27 দিন। তো বাকি 3 দিন কি করবে? তো বাকি 3 দিন বলতেছে, হুজুর হাফেজ সাহেব সূরা ইয়াসিন পড়েন। তারাবির মধ্যে কি পড়বেন? সূরা ইয়াসিন। কেন? সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব। তাহলে আপনি এই 27 দিন মিলি করছেন কয় খতম? 1 খতম। 3 দিন যদি সূরা ইয়াসিন পড়েন, 3 দর্শন 30 খতম। 27 দিনে যা করতে পারেন নাই, 3 দিনে কিন্তু অনেক বেশি 30 খতম করে ফেলতেছেন। এই হাদিসটা মাউদুউন বাতিলুন, এটা মাউদু হাদিস, জাল হাদিস, বানানো হাদিস, মিথ্যা কথা। তারপরে এর ব্যাপারে আরেকটা হাদিস আছে প্রসিদ্ধ, আছে ইকরাউ সূরা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিস সর্বসম্মতভাবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন দঈফ, দুর্বল হাদিস, এটা সহিহ না। এজন্য মাইয়িতের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা কোনো ফজিলত নাই। অর্থাৎ মাইয়িতের সামনে কোরআনে কারীম তেলাওয়াতের কোনো ফজিলত নাই।
কিন্তু মাইয়াত মুমূর্ষ অবস্থায় নিজে যদি কোরআন তেলাওয়াত করে এটা ভালো আমল। মানে আপনি নেক আমলরত অবস্থায় মারা যাবেন, এটা আল্লাহর কাছে আপনি সালেহীন হিসাবে মারা গেলেন, এইটার ফজিলত আছে। এটা সূরা ইয়াসিন না, আপনি যে কোনো সূরা তেলাওয়াত করেন, মানে কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি মারা গেছেন, এটাই ফজিলত। মানে কোনো দিনে ক্ষণে মারা গেলে কোনো ফজিলত নাই। যেমন কেউ বলে যে রমজান মাসে মারা গেলে তার হিসাব নাই, মিথ্যা কথা। কেউ বলে যে শুক্রবারে মারা গেলে তার হিসাব নাই, ভালো মৃত্যু। এই ব্যাপারে সহি হাদিস আসে নাই। শুক্রবারে মৃত্যুর ব্যাপারে একেবারে অত্যন্ত দুর্বল হাদিস আছে। সুতরাং শুক্রবারের মৃত্যুতেও কোনো ফজিলত নাই, রমজানের মৃত্যুতেও কোনো ফজিলত নাই। ফজিলত হইল আমলে সলে অবস্থায় মারা গেলেন, নামাজরত অবস্থায় মারা গেলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেলেন, সিয়ামরত অবস্থায় মারা গেলেন। আপনি রোজা রাখছেন, সিয়াম পালন করতেছেন, সিয়াম অবস্থায় মারা গেছেন, এটা ফজিলতের। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি মারা গেছেন। এই জন্য যিনি মারা যাবেন উনি তেলাওয়াত করবেন, বুঝতে পারছেন? অন্যরা তেলাওয়াত করলে উনার কোনো উপকার হবে না, তেলাওয়াত হবে যারা তেলাওয়াত করবে তাদের। তবে অন্যদেরও উপকার হবে না যদি তারা বাড়াটিয়া হয়। যদি দেখা যায় যে অন্য যারা তেলাওয়াত করতেছে তারা কিন্তু যিনি মারা যাচ্ছেন ওনার ছেলে মেয়েও না, পরিবারও না, আরেক জায়গা থেকে দরদ দেখায় আসছেন। এই দরদ হইল, দরদের পিছনে রহস্য আছে, দরদের পিছনে টাকা আছে, কিছু আছে, এই জন্য দরদ দেখাতে আসছে। যারা দরদ দেখাতে আসছেন তারাও কিছু পাবেন না, কারণ তারা টাকার বিনিময়ে ভাড়া দিতে গেছেন, মানে সেখানে তারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে গেছেন। এই জন্য তারা যে তেলাওয়াতের সওয়াব সেটাও পাবেন না। এই জন্য আমাদের দেশে বড় প্রসিদ্ধ হলো কোরআন খতম। দেখবেন একটু বিপদ আপদ হইলে বলে যে কোরআন খতম করা। এই কোরআন খতম করাইলে যিনি টাকা দিয়ে কোরআন খতম করাইছেন উনি কিছু পাবেন না, আবার যারা কষ্ট করে কোরআন খতম করছেন, তেলাওয়াত করছেন, তারাও কিছু পাবেন না। কারণ যারা তেলাওয়াত করছেন তারা সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করেন নাই, তারা তো ওই ব্যক্তির খতম আদায় করতেছেন, ওই ব্যক্তির সম্মানের বিনিময়ে তারা এটা করতেছেন। তো তারা সওয়াব পাবেন কেন? তাদের তো কোরআন তেলাওয়াত হলো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা তো আমি টাকা ইনকামের জন্য আল্লাহর ইবাদত করা যাবে না। তা আরেকজন আমাকে নিয়োগ করছে, আমি এই জন্য তেলাওয়াত করতেছি, সুতরাং ওই নিয়োগের কারণে আমিও কিছু পাবো না। আবার যিনি এত কষ্ট করে করাইছেন উনিও কিছু পাবে না। উনি নিজে তেলাওয়াত করলে সওয়াব পাইতেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে তেলাওয়াত করতেন তাহলে সেটার ফজিলত পাইতেন, সওয়াব পাইতেন, এবং বরং প্রতি হরফে সেই 10 নেকি করে পাইতেন। এই জন্য সূরা ইয়াসিন মাইয়াতের সামনে তেলাওয়াত করা, এটার কোনো সহি হাদিস দলিল প্রমাণ নাই। সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আরো কয়েকটা হাদিস আসছে। যতগুলো হাদিস আসছে সবগুলাই দঈফ এবং দঈফ জিদ্দান এবং মাউদু, মানে সহি কোনো হাদিস আসে নাই, সবগুলাই দুর্বল, অধিক দুর্বল এবং জাল সূরা ইয়াসিন কেন্দ্রিক। সুতরাং সূরা ইয়াসিন অন্যান্য সূরার যে মর্যাদা আল্লাহর কাছে, সূরা ইয়াসিনের মর্যাদাও একই, আলাদা কোনো বিশেষ ফজিলত, বিশেষ কোনো মর্যাদা সূরা ইয়াসিনের নাই। তবে সূরা ইয়াসিন দায়ীদের জন্য খুবই প্রয়োজনীয়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ীদের কিছু দাওয়াতের বৈশিষ্ট্য, দায়ী ইলাল্লাহ কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, এবং পূর্বেকার কিছু একেবারে মুখলেস দায়ী যারা ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন। এই জন্য দায়ীদের জন্য এই সূরাটা খুবই উপকারী। এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন হলো হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত এর অর্থ কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এখন যেই ভাইয়ের নাম ইয়াসিন সাহেব, সেই ভাইয়ের নামের অর্থ সেই ভাইও জানে না, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। তো যে নামের অর্থ আল্লাহ জানে, এই নাম রাখা জায়েজ নেই। আপনি যে নামটা রাখবেন একজন মানুষের, সেই নামের অর্থ জানতে হবে। নামের অর্থ না জানলে ওই নাম রাখা যাবে না, নাম রাখা জায়েজ নেই। তো যে শব্দের অর্থই কেউ জানে না, তো সেটার আপনি নাম রাখবেন কিভাবে? এই জন্য কোরআনে কারিমে যত হুরুফে মুকাত্তাআত আছে, হুরুফে মুকাত্তাআত দিয়ে কারো নাম রাখা যাবে না। এই জন্য আলিফ লাম মিম কারো নাম রাখা যাবে না, সোয়াদ কারো নাম রাখা যাবে না, ইয়াসিন কারো নাম রাখা যাবে না। এরকম হুরুফে মুকাত্তাআত যা আছে এগুলা দিয়ে নাম রাখা যাবে না, কারণ এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জমিনে কেউ
এই জন্য কোনো সাহাবী ছিলেন যে হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও পাইছেন? সাহাবায়ে কেরাম কি কোরআনকে মহব্বত করতেন না? তো কোনো সাহাবীর নাম নাই কেন? ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কোনো সাহাবীর নাম? তারপরে আলিফ লাম মিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আছে? এইসব নামে সাহাবায়ে কেরাম কোনো নাম রাখেন। আমাদের দেশে বর্তমানে কিছু পাগল বাইরেছে, মানে নাম রাখে আর কয় কোরআনে আছে, বলে যে হুজুর আমি কোরআনে একটা শব্দ পাইছি, এইটা নাম রাখছি। তো কোরআনে তো ফেরাউনও আছে, শয়তানও আছে, ইবলিসও আছে, তো কোরআনে তো অনেক কিছু আছে। থাকলেই কি নাম রাখা যাবে? কোরআনে কারিমে থাকলেই শুধু নাম রাখা যাবে না, আপনি ওইটার অর্থপূর্ণ কিনা অর্থবোধক কিনা এটা জেনে বুঝে নাম রাখতে হবে। আবার এই ওয়াজ যেদিন করবেন সেই দিন আবার দেখা যাচ্ছে সবাই নাম লই চলে আসে। এই আলোচনা করার পরে দেখা যায় সবাই আসে যে ভাই আমার নামটা ঠিক আছে কিনা, এবার নাম ঠিক করতে করতে সারা রাত চলে যায়। মানে এতদিন আর নামের খেয়াল নাই কি নাম রাখছে মা বাপে, হঠাৎ আজকে স্মরণ হয়েছে আরে আমার নামটা ঠিক আছে কিনা, এতদিন আর খেয়াল নাই। এবার হুজুর বড় বিপদে, এই হুজুরের সারা রাত খালি নামের পর নাম। আমি একদিন উত্তরা মসজিদে আলোচনা করছি নামের উপরে, দেখি যে রাত দিন খালি ফোন আসতেই আছে, হুজুর আমার এই নামটা ঠিক আছে কিনা, হুজুর আমার এই নাম ঠিক আছে কিনা। তো এতদিন রাখছে, এতদিন আপনার অতিবাহিত হয়েছে, বুড়া হয়ে গেছেন, এতদিন নামের খবর নাই, আজকে খবর হয়েছে ঠিক আছে কিনা। আবার দেখা যায় যখন বাচ্চার নাম রাখতেছে, শিশুদের নাম রাখতেছে, তখন উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে না, নাম রেখে থেকে আকিকা দিয়ে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, হঠাৎ করে আসে কয় হুজুর নামটা তো এই গেছে, এখন আকিকা কি আবার করতে হবে? এই এক মাসালা যে একবার নাম রাখছে আকিকা দিছে, এখন নাম পরিবর্তন করলে কি আবার আকিকা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, অসংখ্য ভাই আমার কাছে এই মাসালা নিয়ে আসছে, নাম পরিবর্তন করবে আবার আকিকা দেওয়া লাগবে কিনা। আকিকার সাথে নামের কি সম্পর্ক? আপনি আকিকা দিছেন, বাস আকিকা হয়ে গেছে। নাম যদি আপনার অর্থবোধক না হয়, যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের সাথে সাথে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, তো ওই লোকটাই নামটা বলতেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে এর মধ্যে কোনো শিরক নাই বা কোনো অর্থহীন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ঠিক আছে। যদি দেখতেন যে এটার মধ্যে কোনো শিরক আছে, অর্থবোধক না, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা পরিবর্তন করে দিতেন। হ্যাঁ, তো নামটা তো যখন আপনি রাখবেন তখন আপনি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আমি নামটা রাখতেছি, এই নামটা ঠিক আছে কিনা। কোরআনে পাইছেন বলে রেখে দেওয়া যাবে না। এই জন্য ইয়াসিন এই নাম রাখা যাবে না, এটা হুরুফে মুকাত্তাআত। আর ইয়াসিন এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই সূরার প্রথম আয়াত হলো ইয়াসিন, এই হিসাবে আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা ইয়াসিন। বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসিরে সূরা ইয়াসিনের প্রথম পর্ব গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত, সূরা ইয়াসিনের নাজিলের পটভূমি, সূরা ইয়াসিন সংক্রান্ত ভূমিকা আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকের তাফসিরে সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন এটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? জি, 36 নম্বর সূরা। কোরআনে কারিমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার কোনো বিশেষ ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নাই? মাশাআল্লাহ। এই সূরার কোনো বিশেষ আলাদা কোনো ফজিলত সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এই সূরা মনে করা হয় যে কোরআনে কারিমের মধ্যে একটা বিশেষ ফজিলতপূর্ণ সূরা। কোরআনে কারিমের অন্যান্য সূরার মর্যাদা যেমন, অন্যান্য সূরার ফজিলত যেমন, সূরা ইয়াসিনের ফজিলতও একই রকম। সূরা ইয়াসিন কালবুল কোরআন। সূরা ইয়াসিন একবার তেলাওয়াত
করলে 10 বার কোরআন খতমের ফজিলত, এই সংক্রান্ত যে হাদিসটি, এটি কি? এটি জাল হাদিস। এটিকে ইমাম আবু হাতেম তাফসিরে ইবনে কাসির, যেটা তাহকিককৃত মুহাক্কাক, তাহকিককৃত যে ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরটাকেই তাহকিক করা হয়েছে, মানে এর ভিতরে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো কোনটা সহিহ, কোনটা দঈফ, কোনটা মওদু, এটা তাহকিক করা আছে। ওই তাহকিককৃত তাফসির দেখলেই পাবেন সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত ভূমিকাতে যে হাদিসগুলো আছে, এই সবগুলো হাদিসের তাহকিক করা আছে। প্রথমে এই হাদিসটা আছে তাফসির ইবনে কাসিরে। ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হাযা হাদিসুন মাউদুউন বাতিলুন লা আসলা লাহু, যে এই হাদিসটি বাতিল, এই হাদিসটি মিথ্যা, এটার কোনো ভিত্তি নাই। তাহলে আমরা কিসের উপরে চলতেছি এই দেশে? বাতিলের উপরে, লা আসলা লাহু, কোনো ভিত্তিহীন বিষয়ের উপরে চলতেছি। মানে যেগুলোর ভিত্তি আছে সেগুলোর কোনো খবর নাই, যেগুলো ভিত্তিহীন, যেগুলো জাল, যেগুলো বানানো, সেগুলাই দেখবেন যে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, প্রচলিত, সবার মুখে মুখে। এরপরে যে বাকি হাদিসগুলো আছে, যে ইকরাউ সূরা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তি, যারা মৃত ব্যক্তি মারা যাচ্ছে তার সামনে সূরা ইয়াসিন পাঠ করো, এই হাদিসটি সহিহ নাকি? এটা কি দঈফ? জাল না, এটা দুর্বল হাদিস, দঈফ হাদিস। তাহলে দঈফ হাদিস দ্বারা কোনো ফজিলত, কোনো আমল বিশ্বাস করা যাবে না, কারণ এটা সন্দেহপূর্ণ। সহিহ দঈফ মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইতেও পারে, নাও হইতে পারে, এর মধ্যে সন্দেহ আছে। তবে এটাকে অস্বীকার করা যাবে না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এই কথা অস্বীকার করা যাবে না। মওদু হাদিস, জাল হাদিস মানে এটা একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা সরাসরি বলে দেওয়া যাবে। কিন্তু দঈফ যেটা দুর্বল হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এই কথা বলে দেওয়া যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইতেও পারে, নাও হইতে পারে, দুইটার সম্ভাবনা আছে, এজন্য এটা দঈফ। তাহলে সূরা ইয়াসিন বিশেষ ফজিলতপূর্ণ হলো, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত এবং আখিরাত সংক্রান্ত অনেকগুলো বিষয় অত্যন্ত যৌক্তিকভাবে, যুক্তি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাকের তাওহীদকে অত্যন্ত যুক্তি দিয়ে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে বিশ্বাস করতে হবে, এই বিষয়টা আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কেন মানতে হবে, কেন এটার উপরে বিশ্বাস করতে হবে, এই বিষয়ে যৌক্তিকভাবে এখানে অনেকগুলো আলোচনা আল্লাহ পাক তুলে ধরেছেন। আখিরাতের বিষয়ে আল্লাহ পাক আখিরাত যে হবে, আখিরাত যে বাস্তব, এই সংক্রান্ত যুক্তি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং একজন দাঈ ইলাল্লাহ, যিনি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন, এই দাঈ ইলাল্লাহ কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন এবং সেই সমস্যার সমাধান কিভাবে হবে, এবং দাঈ ইলাল্লাহ যদি জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তার পরিণতি কি হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সূরার নাম রেখেছেন আল্লাহ পাক সূরা ইয়াসিন। ইয়াসিন অর্থ কি? তো যে জিনিসের অর্থ জানি না সেই জিনিসের নাম রাখা জায়েজ নাই। কোন মানুষের জন্য অর্থহীন বা যেটার অর্থ জানা যায় না এইরকম শব্দ দিয়ে নাম রাখা জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে ইয়াসিন সাহেবের অভাব নাই, অনেক ভাইয়ের নাম দেখা যায় ইয়াসিন, এবং তারা এটাকে বরকতময় মনে করে যে কোরআনের একটা সূরার নাম আমার নাম, যে কোরআনের নাম সূরা ইয়াসিন, কোরআনের একটা আয়াত ইয়াসিন, মনে করে আমার নাম খুব বরকতময় নাম। আসলে নামটা রাখাই জায়েজ নাই, বরকত তো দূরের কথা, কারণ ইয়াসিনের অর্থই আমরা জানি না। তো এটার অর্থ কি এটাই যদি না জানা যায়, নামের প্রথম শর্ত হলো এটা অর্থবোধক হইতে হবে। অর্থবোধক না হইলে কোনো নাম রাখা যাবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন প্রথমে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, আগের নামটা জিজ্ঞাসা করতেন। তা আরবের নামগুলো তো আরবি নামেই, আগের কাফেরদের নাম যেগুলো সেগুলো তো আরবি নাম, সেগুলো কিন্তু বাংলাও ছিল না, হিন্দিও ছিল না, অন্য ভাষারও ছিল না, আরবি নামেই। আরবি নামটাই বলতেন সাহাবায়ে কেরাম। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন নামটার অর্থ নাই, অর্থহীন, অথবা অর্থ আছে কিন্তু অর্থ ভালো না, খারাপ অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামটা পরিবর্তন করে দিতেন। আর যদি দেখতেন না নামটা ঠিক আছে, তাহলে জাহিলি যুগের নাম হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাম পরিবর্তন করতেন না। তাহলে কোরআনে কারিমের যতগুলো হুরুফে মুকাত্তাআত আছে, বিচ্ছিন্ন হরফ, যেই হরফগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ, এর লক্ষ্য উদ্দেশ্য, এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এগুলো দিয়ে নাম রাখা যাবে না। এজন্য কারো নাম আলিফ লাম মিম রাখা যাবে না, কারো নাম সোয়াদ রাখা যাবে না, কারো নাম হামিম রাখা যাবে না। হামিমও আছে অনেক, হামিম সাহেব, হামিম এটা হুরুফে মুকাত্তাআত, এই নাম রাখা যাবে না। এইভাবে কোরআনে কারিমে যতগুলো হুরুফে মুকাত্তাআত আছে এরকম শব্দগুলো দিয়ে কারো নামকরণ করা যাবে না। অনেক ভাই বোন এরকম আছে যে কোরআনে নাম থাকলে খুশি হয়ে যায়। কোরআনে তো ফেরাউনও আছে, কারুনও আছে, আবু লাহাবও আছে, তারপরে কোরআনে ইবলিস আছে, শয়তান আছে, সবই তো কোরআনে আছে। তাহলে কোরআনে কারিমে থাকলেই নাম রাখা যাবে না। কোরআনে কারিমের ওই শব্দটা নাম রাখার উপযুক্ত কিনা, এটা অর্থবোধক কিনা, এটা একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে অর্থ জেনে তারপরে নাম রাখতে হবে। আর আমাদের সামনে সাহাবায়ে কেরামদের নাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের নাম তো আমাদের সামনে আছেই। আমাদের সামনে সাহাবায়ে কেরামেরা হলেন আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, আমরা তাদের আদর্শ মেনে চলি, তাদের মানহাজে আমরা চলি। তো সাহাবায়ে কেরামের নামগুলোই তো অর্থবোধক, সুন্দর সুন্দর নাম। কিন্তু আমাদের কাছে মনে হয় সাহাবায়ে কেরামের নাম অনেক পুরানা মডেলের নাম। এখন সবাই নতুন মডেলের নাম খোঁজে, যে এগুলো সব পুরানা হয়ে গেছে, এখন নতুন। কিন্তু আরব দেশে দেখবেন সব নাম পুরানা মডেলের, নতুন মডেলের খুব কম, এবং একই নাম ধারাবাহিক চলতে আছে। কোন নামকে তারা হারিয়ে যাইতে দেয় না। বাপের নাম আবার ছেলের নামও রাখে, আবার একজনের নাম পরবর্তী প্রজন্মের আরেকজনের নাম, মানে এইভাবে নামগুলো, একই নামগুলাই বারবার চলতেছে। তারা ওই সাহাবায়ে কেরামের নাম, তাবেঈনে কেরামের নাম, তাবেঈনে কেরামের নাম, পূর্বেকার সালফুস সালেহিনদের নামগুলোকে ধরে রাখছে। আমরা মনে করতেছি ওই নামগুলো মনে হয় অনেক পুরানা মডেলের নাম। নতুন নতুন মডেলের নাম খুঁজতে যাই, একেবারে গরু, ছাগল, পিঁপড়া, তারপরে হাতি, গাধা সব রাখা আমরা শুরু করে দিছি, নতুন মডেলের নাম। কোরআনে কারিমে ফিল আছে, ফিল আছে না? একটা সূরার নামে আছে ফিল। ফিল মানে কি? হাতি। তো কেউ যদি নাম রাখে মোহাম্মদ ফিল, হাতি নাম রাখে দিল, মানে আধুনিক নাম খুঁজতেছে। এই জন্য প্রথম বিষয় মনে রাখতে হবে যে হুরুফে মুকাত্তাআত দিয়ে নামকরণ করা যাবে না। এই সূরা শুরুই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি হুরুফে মুকাত্তাআত দিয়ে, ইয়াসিন। এখানে কোন কোন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিবেন ইয়া সাইয়্যিদ বলে। আর জমহুর মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো এটা হুরুফে মুকাত্তাআত, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক যেভাবে বলছেন আমরা শুধু সেইভাবে ঈমান আনব। এখন আমরা এর আগে প্রত্যেক হুরুফে মুকাত্তাআতে ব্যাখ্যা করেছি। যদি এটার অর্থই জানা না যায় তাহলে আল্লাহ বলছেন কেন? এটা একটা প্রশ্ন না, যে যেটার অর্থই আমরা জানবো না বা জানি না, আল্লাহ জানান নাই, এরকম হুরুফগুলা বলার দরকার কি? এটা বলেন তো দেখি, আপনারাই বলেন। মাশাআল্লাহ, সব স্টুডেন্ট প্রায় জানে, এটা বোঝা গেছে। অর্থাৎ এটা আরবদের আরবি ভাষার একটি পাণ্ডিত্য, আরবি ভাষার একটি বালাগাত, একটি পাণ্ডিত্য, যে কোনো কথা বলতে গেলে মানুষের দৃষ্টি একদিকে আকর্ষণ করার জন্য
প্রথমে এরকম হুরুফে মুকাত্তাআত বলতে হয়। হুরুফে মুকাত্তাআত বললে এই কথাটা মানুষ না শুনলেও অসুবিধা নেই। মানে প্রথমে মসজিদে আসছেন, আসি কিছুক্ষণ পরে আলোচনা শুরু হবে, তো দেখা গেল মানুষ এখানে 5 জন, এখানে 6 জন, এখানে 10 জন আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। এখন আলোচনা শুরু হবে, তাফসীর শুরু হবে। শুরুর প্রথমে একজন বললেন, একজন মাইকে একটু যে কোনো একটা শব্দ দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। এই শব্দটা পাওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারবে যে এখন আলোচনা শুরু হতে যাচ্ছে। ওই শব্দটা বোঝা জরুরি বিষয় না, ওইটার অর্থ বোঝা জরুরি বিষয় না। এই জন্য আরবের কোন কাফের, কোন মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করে নাই যে কোরআনে এরকম আয়াতগুলো কেন আসছে যেগুলার অর্থ আমরা বুঝি না। কারণ তারা আরব হইলেও, তারা তো কাফের হইলেও তারা আরব, তারা কাফের কিন্তু আরবি ভাষা জানে। আর আমরা মুমিন কিন্তু আরবি ভাষা জানি না। অনেক জিনিস আরবি ভাষা না জানার কারণে আমরা ভুল করে ফেলি, আমরা আরবি ভাষা না জানার কারণে। আর কাফেরেরাও অনেক জিনিস, তারা কাফের কিন্তু আরবি জানার কারণে তারা অনেক জিনিস এমনি বুঝতো। এই জন্য আরবি যেই শব্দগুলো আমরা বুঝি না সহজে, আমাদের বুঝটাকে মদিনাবাসীর সাথে, আহলে মদিনার সাথে, ওলামায়ে মদিনার সাথে আমাদের বুঝটাকে মিলাইতে হবে। এজন্য, কারণ আমরা আরবি ভাষাভাষী না, আমাদের অনেক শব্দ, অনেক বাক্য আরবির আমরা বাগধারা বুঝি না, আমরা আরবির এক কথা প্রকাশ বুঝি না। আরবির অনেক ধরনের ব্যাকরণগত বিষয় আছে যেগুলো আমরা বাংলাভাষীরা বুঝি না। এই জন্য এগুলো আরবদের থেকে শিখতে হবে, আরবদের থেকে বুঝতে হবে। আল্লাহ পাক শুরুতেই বললেন ইয়াসিন, আর এইরকম হরফে মুকাত্তাআত দিয়ে ডাক দিলে এরপরে আল্লাহ পাক যে কথাটা বলেন সেটা কি সম্পর্কে? কোরআন সম্পর্কে, কোরআন সম্পর্কে অথবা তাওহীদ সম্পর্কে। অর্থাৎ আল্লাহ পাকের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই দুইটা, হয় সেটা তাওহীদ অথবা সেটা কোরআন। এই জন্য দেখবেন কোরআনের যতগুলো হরফে মুকাত্তাআত আছে এর পরের কথাটাই হয় কোরআনের ফজিলত অথবা হরফে মুকাত্তাআত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে আলিফ লাম মিম এর পরে কিসের কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের ফজিলত বর্ণনা করছেন সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে কিসের বিষয়? তাওহীদের বিষয়। আলিফ লাম মিম এর পরে তাওহীদ। এখানেও ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরুফে মুকাত্তাআতের পরে কোরআনের ফজিলত বর্ণনা করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কসমের ব্যাপারে আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সমস্ত মাখলুকাতের মালিক, এজন্য আল্লাহ পাক যে কোনো মাখলুকের কসম করতে পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। কিন্তু বান্দা আল্লাহ ছাড়া কারো কোনো মাখলুকের নামে কসম করা যাবে না, কোনো মাখলুকের নামে কসম করা শিরক। এজন্য আল্লাহ কোরআনের কসম করতে পারবে কিন্তু বান্দা কোরআনের কসম করতে পারবে না। আমরা যদি বলি যে কোরআনের কসম, কোরআন ধরি বলতেছি, কোরআন ছুঁই বলতেছি, আমাদের দেশে বলে এই কোরআন ধরি বল, কোরআন ছুঁই বল, যে তুই এটা করস নাই এটা বল, এটা বলা গুনার কাজ। কোরআনের কসম শুধু আল্লাহ দিবেন, যেহেতু আল্লাহ কোরআন নাজিলকারী। বান্দা কোরআনের কসম করতে পারবে না, বান্দা তিনের কসম করতে পারবে না, বান্দা জাইতুনের কসম করতে পারবে না, বান্দা তুরে সিনিনের কসম করতে পারবে না, বান্দা মক্কা মদিনার কসম করতে পারবে না, বান্দা কারো হাতের, চোখের, মাথার, পায়ের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কসম করতে পারবে না। এটা আল্লাহর জন্য খাস। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআনের কসম করেন যেই কোরআন হলো হাকীম। কোরআনের আল্লাহ পাক অনেকগুলো সিফাত বর্ণনা করছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কারীম বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো কারীম। কোরআনের একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো কারীম। কারীম মানে সম্মানিত,
কোরআন কারিম হলো কারামত থেকে। কোরআন এমন এক কিতাব, এটা কারামতওয়ালা কিতাব। আমরা বাঙালিরা কারামত মানে বুঝি অলৌকিক ঘটনা, যে মানুষ যেটা স্বাভাবিকভাবে পারে না, কেউ যদি এরকম ব্যতিক্রম কিছু দেখাইতে পারে, এটাকে আমরা মনে করি কারামত। এটা কারামতের বিকৃত ব্যাখ্যা। কারামত মানে সম্মান, কারামত মানে সম্মাননা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি যে সম্মাননা, এটাকে বলা হয় কারামত। কোরআন হলো মুসলিম উম্মার, এই মানুষের সবচেয়ে বড় কারামত। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন, সিফাত দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো কারামতওয়ালা কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক তত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার কারামত, তার সম্মান তত বেশি হবে। সুবহানাল্লাহ। যেই যত বেশি কোরআনওয়ালা, সেই তত বেশি কারামতওয়ালা। মানে কোরআন হলো কারীম, এটা কারামত ভরপুর। কোরআনের সাথে যত সম্পর্ক বেশি হবে, কোরআনের আমল যত বেশি হবে, কোরআনের তেলাওয়াত যত বেশি হবে, কোরআনের দার্স ও তাদরিস যত বেশি হবে, কোরআনের তাফসীর যত বেশি হবে, যত শুনবো, যত বলবো, অর্থাৎ কোরআনের সাথে সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর কাছে তার কারামত, সম্মান তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনের সিফাত দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো কারীম, এটা কারামতওয়ালা কিতাব। কোরআনের আরেকটা সিফাত দিয়েছেন আল্লাহ পাক, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো মাজিদ। মাজিদ কোরআনের আরেকটা সিফাত। মাজিদ মানে মর্যাদাময়। কোরআন এমন এক কিতাব, এটা মানুষের মর্যাদা বাড়াই দেয় এবং মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে পৃথিবীর মধ্যে নেতৃত্বের আসনে বসায় কোরআন। মুসলিম উম্মাহ কোরআন যত শক্ত করে ধরবে, সারা বিশ্বের নেতৃত্ব তত তাদের কাছে বেশি আসবে। কোরআন যত হারিয়ে ফেলবে, তত সারা বিশ্বে লাঞ্ছনার শিকার হবে। আজকে মুসলিম উম্মাহ এত লাঞ্ছনার শিকার হওয়ার মূল কারণ কোরআন থেকে দূরে। মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে। কোরআন হলো মাজিদ, মাজদ ও কারামত, মাজদ ও শারাফত, মর্যাদার প্রতীক হলো কোরআন। মানে মুসলিমদের মর্যাদার মূল উৎসটা কোরআন। সুতরাং উৎস থেকে যত দূরে যাবে মুসলিম, তত বেশি পৃথিবীতে লাঞ্ছনার শিকার হবে। আজকে মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে। কোরআন হলো মাজিদ, মর্যাদার আসনে বসাবে কোরআন, কিন্তু সেই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের আরেকটা সিফাত হলো হাকিম, ওয়াল কোরআনিল হাকিম। এটা হলো বিজ্ঞানময়, হিকমতওয়ালা কোরআন। এটা হলো হিকমতের কোরআন, হিকমতে ভরা, হিকমতে পরিপূর্ণ। হিকমত মানে বিজ্ঞান প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তিকে আরবি ভাষায় বলা হয় হিকমা। এটা হিকমার কিতাব, এটা হাকিম কিতাব। বিজ্ঞান প্রযুক্তির যা কিছু আছে সব এই কোরআনের মধ্যে আছে। তবে এর অর্থ এই নয় যে এটা শুধুমাত্র বিজ্ঞানের কিতাব, আর কোনো কিছুর কিতাব না, এরকমও না। আবার বিজ্ঞানের কোনো কিছুর সাথে যদি কোরআন না মিলে, তার অর্থ এই নয় যে কোরআন ভুল, বিজ্ঞান ঠিক, নাউজুবিল্লাহ। আবার মুসলিমদের মধ্যে কিছু পাগল এরকম দেখা যায়, ইসলামের সবকিছুকে বিজ্ঞানের সাথে মিলাইতে চায়, আবার বিজ্ঞানের সাথে না মিললে ওইটাকে তারা আর সঠিক মনে করে না, সেটার বিকৃত ব্যাখ্যা নিয়ে আসে, বলে যে ইসলাম অবৈজ্ঞানিক কিছু নাই, সব বৈজ্ঞানিক। সব বৈজ্ঞানিক ঠিক আছে, কিন্তু বিজ্ঞান যে ব্যাখ্যা দিচ্ছে যেটা কোরআনের সাথে মিলতেছে না, সেটা বিজ্ঞানের ভুল, কোরআনের ভুল না। শেষ পর্যন্ত এক সময় বাধ্য হয়ে ফিরে আসবে, ঘুরে ফিরে, যে কোরআনেরটাই সঠিক, আমাদেরটা ভুল ছিল। এই জন্য আবার অনেকে খুব আনন্দিত হয়ে যায় বিজ্ঞানের সাথে মিলাইতে পারলে। বিজ্ঞানের সাথে কোরআনের সব মিলতে হবে, এটা জরুরি বিষয় না, বরং বিজ্ঞানেরই ঠেকা বিজ্ঞান কোরআনের সাথে মিলাবে। কোরআনের ঠেকা নাই এটা বিজ্ঞানের সাথে মিলানোর। অনেকে দেখা যায় বিজ্ঞানের সাথে মিলানোর জন্য খুব পাগল, এরকমও আছে। দেখো, ইসলামের সবকিছুকে বিজ্ঞানের সাথে মিলাইতে চায়। ইসলামের সবকিছু বিজ্ঞানের সাথে মিলাইতে হবে, এটা জরুরি বিষয় না। ইসলামের অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। অনেক জিনিস আছে দেখবেন যে আমাদের আপনাদের বুঝে আসবে না, বিজ্ঞানের সাথে এটা মিলানো যাবে না, কিন্তু এটার মধ্যে কি বিষয় লুকায়িত আছে এটা আল্লাহ পাক ভালো জানেন। যেমন তামিমা,
আমরা দুপুরে বলছি না তামিমা, তামিমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরক পরিণত করেছেন, হারাম করেছেন, এটা মুসলমানদের জন্য নাজায়েজ করেছেন। এর ভিতরে আসল রহস্য কি এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নিশ্চয় এর ভিতরে এমন খারাপ কিছু কুফল আছে যার কারণে আল্লাহ পাক এই উম্মাহকে এটা থেকে দূরে রাখতে চাইছেন। এই জন্য আল্লাহ পাক এটাকে শিরক হিসাবে অভিহিত করে এটা মুসলমানদের জন্য হারাম করেছেন। কিন্তু আমি আপনি যদি এটাকে আবার মিলাইতে চাই বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, অনেক কিছুই মিলবে না। এই জন্য মুসলিমের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না। মুসলিমের বড় বৈশিষ্ট্য কি? শুনলাম আর মানলাম, সামি'না ওয়া আতা'না। মুসলিম শুধু অপেক্ষা করবে যে যেই কথাটা শুনলাম এটা আমার আল্লাহর কথা কিনা, যে কথাটা শুনলাম এটা আমার রাসূলের কথা কিনা। বাস আল্লাহর কথা পাইলে, রাসূলের কথা পাইলে সামি'না ওয়া আতা'না মেনে নিলাম। আর রাসূলের কথাটা যাচাই বাছাই করতে হবে যে আসলে আমার রাসূল কথাটা বলছেন কিনা, নাকি আমার রাসূলের নামে কেউ বানাই বলতেছেন। আল্লাহর কথাটা দেখতে হবে যে আল্লাহর কথাটার তাফসীরটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক তাফসীর থেকে আসতেছে কিনা, নাকি শিয়াদের তাফসীর, খারেজিদের তাফসীর, মুতাজিলাদের তাফসীর থেকে আসতেছে, এটা একটু দেখতে হবে। দেখে যদি জানা যায় যে আমার আল্লাহর কথাটার সঠিক ব্যাখ্যা, আমার রাসূলের কথাটা সঠিক সহিহ হাদিস, বাস আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না। এটাকে বিজ্ঞানের সাথে মিললো কি না মিললো এটা জরুরি বিষয় হয়। আল্লাহ পাক বলেন ওয়াল কোরআনিল হাকিম, তোমাদেরকে এমন এক কোরআন দিলাম যে কোরআনটা হিকমতে পরিপূর্ণ, যেই কোরআনটা বিজ্ঞান প্রযুক্তিতে ভরপুর, এটার সব কিছুর মধ্যে হিকমা নিহিত আছে। ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক কোরআনে কারীমের যে সিফাতগুলো দিলেন, আজকে মুসলিমেরা কোরআনকে ওই সিফাত দিয়ে ডাকে না। আল্লাহর দেওয়া সিফাতগুলো, আল্লাহর দেওয়া সিফাত কোরআনে কারীম, আল্লাহর দেওয়া সিফাত কোরআনে মাজিদ, আল্লাহর দেওয়া সিফাত কোরআনে হাকিম। মুসলমানেরা বলে কোরআন শরীফ। আল্লাহ পাক দেখেন কোরআনে কারীমে কোথাও কোরআনকে শরীফ নামে কোনো সিফাত দেন নাই। যেটা আল্লাহ দেন নাই আমরা বানাইছি। আর যেগুলো আল্লাহ পাক সিফাত দিচ্ছেন, কোরআনের বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করছেন, সেগুলোর নামে কোরআনকে ডাকি না। কোরআনকে শরীফ বলি কেন, এটার ব্যাখ্যা আমরা করছি। এটা শিয়াদের থেকে আসছে। শিয়ারা শরীফ আর আশরাফে বিশ্বাসী। শিয়াদের মতে কিছু শরীফ, কিছু আশরাফ। আশরাফ মানে শরীফের থেকে আরো উপরে, অত্যাধিক সম্মানিত, আর কিছু আছে শুধু সম্মানিত। শিয়াদের মতে আপনার মক্কা মদিনা এই দুই জায়গা হলো শরীফ, আর নাজাফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে, সেই জায়গাটা হলো আশরাফ। মানে মক্কা মদিনার থেকেও বেশি মর্যাদা, নাউজুবিল্লাহ। এটা শিয়াদের আকীদা যে মক্কা মদিনা শরীফ, এই জন্য তারা মক্কা শরীফ মদিনা শরীফ বলে। আমরা কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ বলি না, কিন্তু আমাদের দেশে দেখা যায় এখন অধিকাংশ মানুষ বলে মক্কা শরীফ মদিনা শরীফ। মক্কার নাম মক্কা শরীফ না, মক্কার নাম মক্কা মুকাররামা, মদিনার নাম মদিনা মুনাওয়ারা। মক্কা মুকাররামা, মদিনা মুনাওয়ারা, মক্কা শরীফ না, মদিনা শরীফ না। এটা শিয়াদের দেওয়া উপাধি যে মক্কা শরীফ মদিনা শরীফ। আর নাজাফ হলো আশরাফ, মক্কা মদিনা থেকে বেশি সম্মানিত, নাউজুবিল্লাহ। আবার আমাদের দেশের সুন্নিদের মধ্যে কিছু বাতিল আকীদার বিশ্বাসী কোনো ভাই এমন আছেন যারা বলেন যে মদিনার মাটি আল্লাহ পাকের আরশের থেকেও বেশি মর্যাদার, নাউজুবিল্লাহ। এটাও একেবারে মিথ্যা, ভ্রান্ত কথাবার্তা, দলিল বিহীন কথাবার্তা। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আর কোথায় মদিনার মাটি, মদিনার সম্মানিত, এটা ঠিক আছে, মদিনার ফজিলত আছে, ঠিক আছে, কিন্তু মদিনা হলো মাখলুক, আল্লাহ হলেন খালেক। মাখলুক আর খালেক তুলনা দেওয়াটাই হলো শিরক। মদিনার যতই মর্যাদা হোক, আল্লাহর আরশের থেকে মদিনার মর্যাদা কেমনে বেশি হয়, এটাও দেখি যে কোন মূর্খ ভাইয়েরা, জাহেল ভাইয়েরা বিশ্বাস করে বসে আছে। আর শিয়ারা ভ্রান্ত আকীদার কারণে তারা বিশ্বাস করছে মক্কা শরীফ মদিনা শরীফ, নাজাফ হলো আশরাফ। ঠিক তারা কোরআনকেও বানাইছে শরীফ, হাদিসকেও বানাইছে শরীফ। তারা বলে কোরআন শরীফ, হাদিস শরীফ।
সব শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, সব শরীফ, এগুলো শিয়াদের আবিষ্কার। মাজার আবার শরীফ হয় কেমনে? মাজার কি শরীফ? মাজার মানে কি বলেন তো দেখি? জিয়ারতের স্থান। তো পৃথিবীর যত মুমিনদের কবরস্থান আছে সবগুলাই মাজার, সবগুলাই জিয়ারতের স্থান। কি অন্যান্য কবরস্থান কি জিয়ারতের স্থান না? অন্য জায়গায় জিয়ারত করা যাবে না? সব জায়গায় জিয়ারত করা যাবে। মুমিনের কবর যত জায়গায় আছে সবগুলো জিয়ারতের স্থান। একজন দুইজনের কবরকে নির্দিষ্ট করে যে এটা মাজার, এটা জিয়ারতের স্থান, এটা হলো শিয়াদের আকীদা। শিয়ারা সর্বপ্রথম তাদের ইমামদের 12 জন ইমামের কবরকে তারা নির্ধারণ করে এটাকে মাজার বানাইছে, যে এটা জিয়ারতের স্থান। সেখান থেকে তারা মাজার শরীফ, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান কবরস্থান কোনটা বলেন তো দেখি? জি, বাকি কবরস্থান। এটারও আবার কেউ বলতেছে জান্নাতুল বাকি। কবরস্থান আবার জান্নাত হয় কেমনে? কবরস্থান কবরস্থান, কবরস্থান জান্নাতও না জাহান্নামও না, কবরস্থান কবরস্থান। তাহলে বাকি কবরস্থান হলো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কবরস্থান, কারণ এখানে সবচেয়ে মর্যাদাবান মানুষগুলাকে দাফন করা হয়েছে। এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে এখানে দাফন করা হয়েছে। বড় বড় তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাদেরকে এখানে দাফন করা হয়েছে। তাহলে যদি সর্বপ্রথম মাজার হইতো, জিয়ারতের স্থান হইতো, কবর যদি মর্যাদাবান হইতো, কবরস্থান যদি শরীফ হইতো, তাহলে সবার আগে হইতো বাকি কবরস্থান শরীফ। এটাই হওয়ার কথা, সবার আগে শরীফ, বাকি কবরস্থান শরীফ হওয়ার কথা। কিন্তু সেটা শরীফ শুনছেন কোনদিন? দেখবেন যে ওখানে কবরস্থানে লেখা আছে, বড় করে এই কবরস্থানের পরিচয় লেখা আছে যে এটা হলো মাকবার আল বাকি, এটা বাকি কবরস্থান। মাকবার, মাকবার মানে কবরস্থান। হাদিসের মধ্যে বারবার লেখা আছে যে আল বাকি আল গারকাদ, যে বাকি আল গারকাদ কবরস্থান। কিন্তু লেখা আছে সব জায়গায় কবরস্থান, কিন্তু আমাদের দেশের মানুষ বলে জান্নাত। এটাকে জান্নাত ও শিয়াদের আকীদা। মানে আমরা শিয়া প্রভাবিত সুন্নি, নামে সুন্নি কিন্তু আকীদা সব শিয়াদের। ওখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায় বলেন তো দেখি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা কোন জায়গায়? বাকি কবরস্থানে। বাকি কবরস্থানের ভিতরে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। এই জন্যই শিয়ারা বলে যে এটা জান্নাতুল বাকি। এটা পুরা কবরস্থানকে জান্নাত মনে করে না, পুরা কবরস্থান জান্নাত না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা যে জায়গায় এটাই জান্নাত। এই জন্য ফাতেমাকে খাতুনে জান্নাত বলে। খাতুনে জান্নাত শুনছেন? শুনছেন খাতুনে জান্নাত? আমাদের দেশে অনেক বড় বড় আলেমেরাও দেখে ওয়াজ করে খাতুনে জান্নাত। এই খাতুনে জান্নাত এটা হলো শিয়াদের আকীদা। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবরকে জান্নাত মনে করে, এই জন্য ওই জায়গার নাম দিছে জান্নাতুল বাকি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে তার ওই পাশে, ওইটাকে তারা জান্নাতুল বাকি মনে করে না। জান্নাতুল বাকি শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সেখান থেকে আমরাও বলি যে এটা জান্নাতুল বাকি। তাহলে যে কথাটা বলতেছিলাম যে কোরআনকে শরীফ বললে গুনাহ হবে না, শরীফ মানে খারাপ অর্থ না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই নামে যেই সিফাতে কোরআনকে ডাকেন নাই, আমরা দেখা যাচ্ছে ওইদিকে চলে গেছি। কিন্তু আল্লাহ পাক যে নামগুলো দিয়েছেন, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, সেগুলো বলে আমরা কোরআনকে ডাকি না। আল্লাহ পাক কোরআনে কারীমের কসম করে রাসূলকে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক দুইটি বড় বড় তাকিদ দিয়ে রাসূলকে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল আপনি অবশ্যই মুরসালিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আরবের মুশরিকরা যখন বলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটা কেমন রাসূল, এটা দেখে আমাদের মতো মানুষ, এটা দেখে খায়, ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আমরা যেমন খাওয়া দাওয়া করি রাসূলও খায়, আমরা যেমন বাজারে যাই উনিও বাজারে যায়, রাসূল আবার বাজারে যাবে কেন? রাসূল আবার খাবে কেন? রাসূল যদি রাসূলে হন তো ফেরেশতারা বাজার করে দিয়ে যাবে, ফেরেশতারাই তো বাজার করে দিয়ে যাওয়ার কথা, রাসূল আবার বাজারে যাবে কেন? ফেরেশতারা রান্না বান্না করে খাওয়াবে, উনি আল্লাহ রাসূল, উনি দেখে নিজে বাজারে যায়, বাজার করিয়ে আনে, আবার নিজে খায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো সবকিছু করে। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন রাসূল আপনি এই ব্যাপারে কোনো মনে কোনো ইতস্তত বোধ করবেন না। ইন্নাকা লামিনাল মুরসালিন,
অবশ্যই অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই আপনি আমার রাসূলদের একজন। সুবহানাল্লাহ। তো সারা দুনিয়ার মানুষ সবাই মিলে যদি কয় আপনি রাসূল না, আল্লাহ যদি বলেন যে উনি আমার রাসূল, বাস এটাই যথেষ্ট। দুনিয়ার সবাই রাসূল না বলুক, এই জন্য আল্লাহ পাক রাসূলকে সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি আমার রাসূলদের মধ্যে একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনার এই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ। আমরা সূরা আল ফাতিহার মধ্যে সব সময় আল্লাহর কাছে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আমার রাসূলের তরিকা, আমার রাসূলের সুন্নাতটাই হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই সিরাতে মুস্তাকিম, এই সুন্নতের রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। এই সুন্নতের রাস্তার উপরে যিনি থাকবেন তিনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। যিনি সুন্নতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে শিরক আর বেদাতের রাস্তায় চলে যাবেন তিনি জাহান্নামের রাস্তায় চলে গেলেন, দালালার রাস্তায় চলে গেলেন, তিনি আর সিরাতে মুস্তাকিমের উপরে নাই। তানসিলাল আজিজির রহিম, আরবের মুশরিকরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে বানায়, তা আল্লাহ পাক বলতেছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায় না। তানসিলাল আজিজির রহিম, এটা যিনি নাজিল করেন তার দুইটা বড় বড় উপাধি আছে, তার বড় বড় সিফাতে দুইটা নাম আছে, একটা নাম হলো আজিজ, একটা নাম হলো রাহিম। সুবহানাল্লাহ। যিনি কোরআন নাজিল করেন উনি আজিজও উনি রাহিমও। আচ্ছা, এই দুইটা কথা বলার কারণ কি? আল্লাহ তো আরো নাম আছে, কিন্তু এখানে আল্লাহ ধমক দিছে এই দুইটা দিয়ে, আরবের মুশরিকদেরকে ধমক দিছে যে বেটা শোন তোরা, তানজিল আল আজিজ রাহিম, এই কোরআন যিনি নাজিল করেন তিনি আজিজ, তিনি রাহিম। দুইটা কথা বলছেন। একটা কথা বলছেন আজিজ, আজিজ মানে মহাপরাক্রমশালী, অর্থাৎ যিনি কোরআন নাজিল করেন উনি মহান ক্ষমতার অধিকারী। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তিনি তাদের ঘাট মস্কায় দিবেন, তিনি আজিজ, এটা জেনে রাখবা। আবার তিনি আর রাহিম, যারা এই কোরআন মেনে চলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহিম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক এখানে দুইটা সিফাত বর্ণনা করছেন, তানজিলাল আজিজির রাহিম, আজিজ এবং রাহিমের পক্ষ থেকে কোরআন নাজিল করা হচ্ছে, আর কোরআনকে তানজিল করা হচ্ছে। তানজিল, আসমানি কিতাবগুলো দুই পদ্ধতিতে নাজিল হয়, এটা মনে রাখবেন, একটা হলো এনজাল আর একটা হলো তানজিল। এনজাল মানে একসাথে নাজিল হয়ে যায়, আর তানজিল মানে আস্তে আস্তে, আজকে কয়েকটা আয়াত, কালকে একটা সূরা, পরশুদিন আরেকটা আয়াত, তারপরে আরেকটা, দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, এটার নাম হলো তানজিল। কোরআন আবার এনজালও হয়েছে, এজন্য আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে কোরআন এনজাল হয়েছে। এনজাল হয়েছে মানে একসাথে নাজিল হয়েছে। একসাথে কোথায় নাজিল হলো? যে মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া, লাউহে মাহফুজ থেকে কোরআনের একটা কপি একসাথে আল্লাহ পাক নাজিল করছেন প্রথম আকাশে। প্রথম আকাশে একটা আল্লাহর ঘর আছে, এটার নাম কি? কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা তো সপ্তম আকাশের উপরে। বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত হলো প্রথম আকাশে। লাউহে মাহফুজ থেকে একটা কপি আল্লাহ পাক একসাথে নাজিল করছেন বাইতুল ইজ্জত। এজন্য কোরআন এনজালও আবার কোরআন তানজিলও। কিন্তু অন্যান্য যত আসমানি কিতাব আছে সবগুলা এনজাল, কোনটা আল্লাহ পাক তানজিল করেন নাই, মানে এরকম দীর্ঘ সময় নিয়ে আস্তে আস্তে নাজিল করেন নাই, একসাথে দিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের তাওরাত একসাথে দিচ্ছেন, জাবুর একসাথে দিচ্ছেন, ইনজিল একসাথে দিচ্ছেন, সমস্ত সহিফা একসাথে দিচ্ছেন। কিন্তু কোরআনকে আল্লাহ পাক একসাথেও দিচ্ছেন, আবার দীর্ঘ 23 বছর ধরে এটাকে আস্তে 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 নাজিল করছেন আর আমল শিখাইছেন, নাজিল করছেন আর আমল শিখাইছেন। 23 বছরে এই কোরআনের পূর্ণাঙ্গ আমল আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আল্লাহ বলেন তানজিলাল আজিজির রাহিম,
এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানান না, এই কোরআন তানজিল করা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা তানজিল হয়। আর যিনি তানজিল করেন তিনি আজিজ, তিনি রাহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন যাদের সামনে সর্বপ্রথম নাজিল করা হচ্ছে, এরা এমন এক কওমকে ভীতি প্রদর্শন করার জন্য, মা উনজিরা আবাউহুম, যাদের বাপদাদাদেরকে ভীতি প্রদর্শন করা হয়নি। ফাহুম গাফিলুন, এই দীর্ঘদিন তাদের মধ্যে নবী রাসূল না আসার কারণে ফাহুম গাফিলুন, এই জাতিটা গাফেল হয়ে গেছে। যদি কোনো জাতির মধ্যে দায়ী না থাকে, যদি কোনো জাতির মধ্যে উম্মার মধ্যে দায়ী আল্লাহ না থাকে, তো ওই জাতি গাফেল হয়ে যায়। দেখবেন, আপনারাই দেখবেন যে মাঝে দিয়ে 1 মাস তাফসীর বন্ধ থাকুক, আপনাদের ইমানের মাত্রা দেখা যাবে যে আরো অনেক কমে যাবে। আবার যখন তাফসীর নিয়মিত হবে, কোরআনের আলোচনা হবে, তখন ইমানি শক্তি, ইমানি কুওয়াত, ইমানের জিনত অনেক গুণ বেড়ে যায়। এজন্য যেই সমাজে দায়ী আল্লাহরা থাকবেন, সেই সমাজ আপনার আমলের সমাজ থাকবে। যেখানে দায়ী আল্লাহ থাকবে না, সেই সমাজ গাফেল হয়ে যাবে। তো এই মক্কা মুকাররমায় কিন্তু দীর্ঘদিন কোন নবী আসে নাই, কিন্তু তাদের কাছে দাওয়াত আসছে। দাওয়াত আসে নাই এমন না, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন এদের কাছে সরাসরি দীর্ঘ সময় কোন এদের পূর্বপুরুষদের কাছে নবী রাসূল আসে নাই। ফাহুম গাফিলুন, এই জন্য তারা একেবারে গাফেল হয়ে গিয়েছে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, শুধু এরা গাফেল হয় নাই, দীর্ঘদিন গাফেল থাকতে থাকতে চরম বেয়াদব হয়ে গেছে। খালি গাফেল না, চরম বেয়াদব। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরে আল্লাহর আযাব নির্ধারিত হয়ে গিয়েছে। হাক্কাল কাউল, কাউল মানে এখানে আযাব, আল্লাহর আযাবের হকদার হয়ে গেছে তারা। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব অধিকাংশের উপরে নির্ধারণ হয়ে গিয়েছে। এটা চরম বেয়াদবের কারণে, শুধু গাফেলের কারণে না। ফাহুম লা ইউমিনুন, এই কারণে এই মানুষগুলো আর ঈমান আনার সম্ভাবনা নাই। এখানে আল্লাহ পাক একটা জিনিস বলছেন, আলা আকসারিহিম, তাদের অধিকাংশ আল্লাহর আযাবের হকদার হয়েছে। তাহলে বোঝা যায় সমাজের অধিকাংশ মানুষেরাই গোমরা থাকে, অধিকাংশ মানুষেরা হকের উপরে থাকে না। এজন্য আল্লাহ বলছেন এই মক্কাবাসীর অধিকাংশ মক্কাবাসী আল্লাহর আযাব ও গজবের হকদার হয়ে গেছে। ফাহুম লা ইউমিনুন, সুতরাং এদের আর ঈমান আনার সম্ভাবনা নাই। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তাদের ঘাড়ের মধ্যে বেড়ি পরাই দিছি, আমি তাদের গলার মধ্যে এমন একটা বেড়ি পরাইছি, ফাহিয়া ইলাল আযকান, এটা তাদের চিবুক পর্যন্ত এসে গেছে। মানে বেড়িটা এমন ভাবে পরাইছি, এমনি রয়েছে মাথাটা। ফাহুম মুকমাহুন, সুতরাং তারা এভাবেই উপরের দিকে রয়েছে, আর নিচে মুখ নামাইতে পারে না। কথাটা বুঝতে পারছেন? মানে আপনার কোরআন দেখতে হলে, হেদায়েত দেখতে হলে, রাসূল দেখতে হলে তো মাথা নিচে নামাইতে হইব। তা আল্লাহ পাক বলতেছেন এদেরকে এমন এদের ঘাড়ের মধ্যে বেড়ি পরাই দিছি যে সেটা তাদের এই চিবুক পর্যন্ত আসছে, আসার কারণে আর নিচের দিকে মাথা নামাইতে পারে না, এমনি রয়েছে, উপরের দিকে রয়েছে। ফাহুম মুকমাহুন, যে তাদের চেহারা, তাদের মুখ উপরের দিকে উঠে গেছে। তারা এখন আর চোখ নামাই যে কোরআন দেখবে, হেদায়েত দেখবে, নবী দেখবে, রাসূল দেখবে, এই সুযোগ আর নাই। অর্থাৎ তাদেরকে চরম ভাবে আল্লাহ পাক একেবারে সিল মেরে দিয়েছেন যে এদের অবস্থা শেষ, এদের আর ঈমান আনার সম্ভাবনা নাই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি আল্লাহ পাক তাদের সামনেও দেয়াল দিয়ে দিয়েছি, আবার তাদের পিছনেও দেয়াল দেওয়া হয়েছে। সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই জন্য তারা সামনে তাকাইলেও কিছু দেখে না, পিছনের দিকে তাকাইলেও কিছু দেখে না। দুই দিকে দেয়াল দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে। এই প্রাচীর মানে কি? তারা সামনের দিকে তাকায়, ভবিষ্যৎ সম্পর্কেও কোনো চিন্তা ভাবনা করার মতো জ্ঞান নাই, আবার অতীতের চিন্তা ভাবনা করার মতো কোনো জ্ঞানও তাদের মধ্যে নাই। এজন্য সামনেও দেয়াল, পিছনেও দেয়াল। তাদের আর সামনের চিন্তা করারও শক্তি হারাই গেছে, পিছনের চিন্তা করার শক্তিও
হারাই গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখন তাদেরকে আপনি দাওয়াত দেন আর দাওয়াত না দেন, দুইটাই তাদের জন্য সমান। লা ইউমিনুন, এই মানুষগুলো আর কোনোদিন ঈমান আনবে না। তাহলে এখানে কি আল্লাহ পাকের দোষ না মানুষগুলোর দোষ? আল্লাহ বলতেছে আমি এদেরকে এরকম করে দিছি, তো তারা আর ঈমান আনবে না। তো এখন বলা যেতে পারে যে তার মানুষগুলোর দোষ কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহর হুকুম আহকামের সাথে বেয়াদবিটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেয়াদবির শাস্তি হিসাবে তাদের অন্তরে মোহর মেরে দেন, যেটাকে আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের সবকিছুতে, তাদের কানে, তাদের চোখে, তাদের সবকিছুতে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। এই মোহরটা সহজে আসে না, এটা দ্বীনের সাথে, নবী রাসূলদের সাথে, দায়ীদের সাথে চরম বেয়াদবি যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরটা মেরে দেন। এটা তার শাস্তি, এটা আল্লাহ পাক বাধ্য করেন নাই। অর্থাৎ আল্লাহ পাক এমনি কাউকে সিল মেরে দেন না, মোহর মারেন না। মোহরটা তখন মারেন যখন সে আর কোন দিক থেকে ঈমান আনার সম্ভাবনা থাকে না। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি শুধু তাদেরকেই বেশি বেশি ওয়াজ নসিহত করেন, তাদেরকেই বেশি বেশি ভীতি প্রদর্শন করেন। মানিত্তাবা যিকরা, যে মানুষগুলো জিকিরের ইত্তেবা করে, যে মানুষগুলো কোরআনের ইত্তেবা করে, সুন্নাহর ইত্তেবা করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে, রহমানকে না দেখেও যে মানুষগুলা ভয় করে, যাদের ভিতরে খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলাকে আপনি বেশি বেশি করে এই কোরআন দিয়ে উপদেশ দেন। সুবহানাল্লাহ। সব মানুষ কোরআনের হেদায়েত গ্রহণ করে ফেলবে এই কথা আপনি মনে করবেন না। শুধুমাত্র ওই মানুষগুলোই কোরআনের হেদায়েত পাবে যারা মানিত্তাবা যিকরা, যারা কোরআনের ইত্তেবা করে আর যারা তাদের রবকে, রহমানকে ভয় করে, যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত এবং সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো কোরআনের ইত্তেবা করে, আল্লাহকে ভয় করে, এই মানুষগুলোকে আপনি মাগফিরাতের সুসংবাদ দেন। তাদেরকে বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আজরিন কারীম, তাদের জন্য আল্লাহ পাক সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ইন্না নাহনু নুহইল মাউতা, অবশ্যই আমি সকল মৃত ব্যক্তিকে জীবিত করব। যত মরা মানুষ আছে, মৃত মানুষ আছে, সবগুলোকে আমি জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এবং যেই দিন ওই মানুষগুলোকে আমি জীবিত করব, সেদিন তাদের সামনে 3 ধরনের দলিল প্রমাণ উপস্থাপন করা হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উপস্থিত হবে, তাদেরকে 3 ধরনের দলিল থাকবে তাদের সামনে। এক ধরনের দলিল হলো ওয়া নাকতুবু মা কদ্দামু, তারা পৃথিবীতে যা কিছু করেছিল এই সব কিছুকে আমি আল্লাহ লিখে রাখছি। এক জায়গায় লেখা আছে সব, আমাদের কর্মকাণ্ড সব কিছু রেকর্ড করা আছে, লেখা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, ওই ডিপার্টমেন্টের কাজে হইলো লিখে ফেলা। এরা বসে বসে শুধু আমাদের কথাবার্তা, কাজ কর্ম সব রেকর্ড করতেছে। রেকর্ডের সাথে সাথে ওয়া আসারহুম, যেই জায়গাটায় কথা বলতেছি, যেই জায়গাটায় গুনাহ করতেছি, যে আওয়াজটা দিয়ে কাজটা করতেছি, এইগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। আসার গুলাকেও সংরক্ষণ করা হচ্ছে। কিয়ামতের ময়দানে রেকর্ড দেখে, লেখা দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের হাতে কিন্তু এই রেকর্ডটা, আমলনামাটা দিয়ে দিবেন। দিয়ে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা তুমি নিজে পড়তে থাকো।
আজকের দিনে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করে ফেলো, তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা তাকায় তাকায় দেখবে আমলনামার দিকে, অনেক কিছু বান্দা ভুলে যাবে, মনে করবে আমি তো এগুলো করি নাই, এগুলো আসলো কোথা থেকে, দুনিয়াতে তো সব করছে, লেখাও হয়েছে, এখন দেখবে যে কিরে এই তো এগুলো তো করি নাই, তো এগুলো আসলো কোথা থেকে। আল্লাহ পাক আরেকটা দলিল প্রমাণ রেখেছেন, ওয়া আসারাহুম, সে ওই কাজটা যেখানে করছে, যে জায়গায় করছে, ওই জায়গার ভিডিও করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার সামনে ওই জিনিসটা উপস্থাপন হয়ে যাবে। যেমন এখানে আমরা তাফসীর শুনতেছি, কিয়ামতের ময়দানে আমাদের সামনে এই পুরা মসজিদের ছবি সহ, এই যারাও শুনতেছি সবাই সহ, এবং যে আওয়াজে আমরা কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, এই আওয়াজ সহ, সুবহানাল্লাহ, এইগুলো সহ দলিল প্রমাণ উপস্থাপন হয়ে যাবে, যে এখানে সালাই দেওয়া হবে যে আমরা সেখানে তাফসীর করতেছি কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যেখানে গুনাহ করছেন, যা করছেন, লুকায় লুকায় করছেন, কেউ দেখে নাই, ওই লুকায়িত জায়গা সহ আপনার সামনে কিয়ামতের ময়দানে উপস্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইটাও আল্লাহ পাক সংরক্ষণ করতেছেন। এটার নাম মুরাকাবা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পর্যবেক্ষণ করতেছেন, ক্যামেরার সামনে বসায় রাখছেন। আল্লাহর ক্যামেরার বাইরে আপনি যেতে পারবেন না। ক্লোজ সার্কিট ক্যামেরা একেবারে আপনার রুমেও আছে, টয়লেটেও আছে। ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু আমরা সব জায়গায় থাকে না, মানুষের টয়লেটে কি ক্লোজ সার্কিট ক্যামেরা দেয়? এখানে দেয় না। আরো কিছু কিছু জায়গা আছে এগুলো দেয় না, দেয় হলো সামনে দিয়ে, যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে বা গুরুত্বপূর্ণ স্থানগুলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাটা এমন ভাবে দিছে, এমন কোন জায়গা নাই যেখানে ওই ক্যামেরা নাই। টয়লেটে যাবেন, এখানেও আল্লাহর ক্যামেরা কিন্তু আছে। তারপরে আপনি আরো গোপন লুকায়িত যত জায়গায় যান, পানির নিচে ডুব দেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরা বসানো আছে। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলেন ওয়া আসারাহুম, এই আসার গুলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি জিনিসকে আমি একটি স্পষ্ট কিতাবের মধ্যে সংরক্ষণ করি। ইমামিম মুবিন মানে কিতাবিম মুবিন, একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছুকে সংরক্ষণ করি। অর্থাৎ প্রথমে দলিল উপস্থাপন হলো ওই কিতাব থেকে, ওই লেখনী থেকে, 2 নম্বরে তার আসার থেকে, 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন এই প্রত্যেকটা জিনিসকে আমি আবার সংরক্ষণ করি ফি ইমামিম মুবিন, একটা সুস্পষ্ট বয়ানকারী কিতাবের মধ্যে। অর্থাৎ এক জায়গায় লেখা আর এক জায়গায় রেকর্ড করা, ভিডিও করা। কিয়ামতের ময়দানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকে একসাথে মিলাইও দিবেন। মানে আমরা যে আলোচনা করি, আমাদের কথা আর ভিডিও দুইটাকে মিলানো হয়। দেখবেন যে অনেকগুলো লেকচার আরবিতে বা উর্দুতে বা ভিন্ন ভাষায় লেকচারটা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে যখন বাংলা ভাষায় করা হয় তখন এমন ভাবে করা হয় যে মনে হচ্ছে উনি বাংলায় বলতেছেন, আসলে কিন্তু উনি বলছেন আরেক ভাষায়, কিন্তু ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা, মুখ নাড়ানো সবকিছু এমন ভাবে মিলে যাচ্ছে মনে হচ্ছে তিনি বাংলায় বলতেছেন। এরকম করে না? এটাকে আল্লাহ পাক বলছেন ফি ইমামিম মুবিন, মানে তোমার ওই লেখনীটা এবং ওই রেকর্ডটা দুইটাকে মিলাই আবার একটা কিতাবে মুবিনের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর এই সংরক্ষণের পদ্ধতিগুলো, এই যে 3টা পদ্ধতি বলছেন, আজ থেকে আরো 1400 বছর আগে যখন কোরআন নাযিল হয়েছে তখন মানুষ এইভাবে বুঝছে। এখন আমাদের সামনে ভিডিও থাকার কারণে, ক্যামেরা থাকার কারণে, প্রযুক্তির কারণে আমরা এখন এইভাবে বুঝতেছি। এখন আমাদের জন্য সহজ যে আল্লাহ পাক কিভাবে কিয়ামতের ময়দানে এগুলো উপস্থাপন করবেন, এবং আরো কত প্রযুক্তি আসবে, তখন মানুষেরা আরো সহজভাবে কোরআনের এই আয়াতগুলোকে আরো সহজভাবে বুঝতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল এই মক্কাবাসীর সামনে আপনি ওই জনপদটির দৃষ্টান্ত তুলে ধরেন। একটা জনপদের, একটা এলাকার একটা ঘটনা আপনি তুলে ধরেন। এই আসহাবুল কারিয়া, এই জনপদটা কোথায় আল্লাহ পাক নাম বলেন নাই। মুফাসসিরিন ইকরাম এই জনপদটাকে বলছেন সিরিয়ার আনতাকিয়া শহর। ওই আমলে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যুগে সিরিয়ার আনতাকিয়া এলাকা, আনতাকিয়া অঞ্চল যেটা,
এই অঞ্চলটা খুবই সমৃদ্ধ এবং প্রসিদ্ধ একটা নগরী ছিল। এই সিরিয়ার আন্তাকিয়া শহরে প্রথমে ঈসা আলাইহিস সালাম 2 জন রাসূল পাঠিয়েছেন। মানে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে ওই শহরে পাঠিয়েছেন। পরবর্তীতে আরো একজনকে পাঠাইছেন। এই 3 জনের ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করতেছেন। ইজজাআল মুরসালুন, যখন ওই জনপদের মানুষের নিকটে আমার রাসূলরা গিয়েছিলেন। ইজারসাল্লা ইলাইহি মুসনাইনে, যখন ওই জনপদের মানুষের নিকটে আমি 2 জন রাসূল পাঠিয়েছিলাম। এই 2 জন রাসূলের নাম কি? মুফাসসিরিন ইকরাম অনেকগুলো নাম বর্ণনা করেছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই 2 জনের নাম হলো, একজনের নাম হলো শামউন আর একজনের নাম হলো ইউহান্না। শামউন এবং ইউহান্না নামে 2 জন দায়ী ইলাল্লাহকে ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার ওই আন্তাকিয়া শহরে পাঠালেন। এই জায়গাগুলোর নাম মনে রাখবেন, সিরিয়ার আন্তাকিয়া শহর। পরবর্তী তাফসীরে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করা হবে যে কোন এলাকা, সিরিয়ার আন্তাকিয়া শহর। এই এলাকায় পাঠিয়েছেন। আর যেই 2 জনকে প্রথমে পাঠাইছেন এদের একজনের নাম হলো শামউন আর একজনের নাম হলো ইউহান্না। ফাকাজ্জাবুহুমা, কিন্তু এই 2 জনকে তারা অস্বীকার করলো। ওই জনপদের লোকেরা এই 2 জনকে মানলো না, বলে যে না তোমরা রাসূল না। ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি আরো একজনকে পাঠাইলাম এদেরকে শক্তিশালী করার জন্য। এরপরে যাকে পাঠিয়েছেন তার নাম হলো বাওলিস, বা ওয়াও লাম সাদ। তৃতীয় আরেকজনকে পাঠাইছেন এই 2 জনের পরে। 3 জন একসাথে দাওয়াত দিচ্ছেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এই 3 জন দাঈ ইলাল্লাহ সেই জনপদে গিয়ে ওই জনপদের মানুষদেরকে বললেন ইন্না ইলাইকুম মুরসালুন, ও আন্তাকিয়ার মানুষেরা আমরা 3 জন তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওই জনপদের মানুষ দেখলো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই রাসূলগুলা, এই দায়ীগুলা তো আমাদের মতো, এরা তো আমাদের মতো মানুষ, এরা আমাদের মতো খাওয়া দাওয়া করে, বাজারে যায়, ঘুমায়, টয়লেটে যায়, সবকিছু থেকে আমাদের মতো। এদের স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, সব আছে। তখন ওই জনপদের মানুষ বলে উঠলো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা কিভাবে রাসূল হও? ওয়া মা আনসালার রহমানু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কোনো কিছুই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, বরং তোমরা বানিয়ে বানিয়ে আমাদেরকে মিথ্যা কথা বলতেছ। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, এই 3 জন রাসূল বলে উঠলেন ও আন্তাকিয়ার জনপদের মানুষ, রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, যেই রব্বুল আলামিন আমাদেরকে রাসূল বানিয়েছেন তিনি ভালো করে জানেন আমরা 3 জন তোমাদের কাছে রাসূল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ, আমাদেরকে যে আল্লাহ রাসূল বানাইছেন সেই রব জানেন যে আমরা তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসাবে আসছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা শুধু তোমাদের কাছে বয়ান করে করে পৌঁছিয়ে দিব। আমাদের কাজ হলো তাবলীগ করা, আমাদের কাজ হলো বালাগ, তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল মুবিন, বয়ানের মাধ্যমে প্রকাশ্যে সুন্দরভাবে আমরা তোমাদের সামনে আল্লাহর কথাগুলো আর রাসূলের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এটাই আমাদের কাজ। এটার বিনিময়ে তোমরা আমাদেরকে কোনো টাকা পয়সা, কোনো মজুরি দিতে হবে না। আবার তোমরা যদি নাও মেনে নাও তাও অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা, তোমরা ইচ্ছা করলে মানতেও পারো, ইচ্ছা করলে নাও মানতে পারো। আমরা তোমাদেরকে বাধ্যও করবো না এটা মানার জন্য। আমাদের কাজ হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হলো শুধু বয়ানের মাধ্যমে সুস্পষ্টভাবে আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পৌঁছাই দেওয়া। তাহলে একজন দাঈ আল্লাহর কাজ কি এখানে বলে দেওয়া হয়েছে।
দাঈ ইলাল্লাহকে দুনিয়ার সবাই যদি বলে যে তুমি ঠিক না, তুমি সহি পথে নাই, তুমি গুমরাহির মধ্যে আছো, দাঈ ইলাল্লাহ বলবেন রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, যেই আল্লাহ আমাকে দাঈ বানাইছেন সেই আল্লাহ জানেন আমি হক না বেহক। অর্থাৎ দায়ীর জবাবদিহি হবে জনগণের কাছে না, দায়ীর জবাবদিহি কার কাছে? আল্লাহর কাছে। অর্থাৎ আমি একজন দায়ী হিসাবে আমার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এই দৃষ্টিভঙ্গিটা তার ভিতরে থাকতে হবে। আর দায়ীর চিন্তা ভাবনা হবে যে আমার কাজ হলো ইল্লাল বালাগুল মুবিন, আমি আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দিব, কিন্তু এই পৌঁছানোর পরে মানুষ কি করলো সেটা আমার দেখার বিষয় নাই। মানুষ মানলো কি মানা নাই, মানুষ কি এটার বিনিময়ে আমাকে কিছু দিল কি না দিল, এটা মুখ্য বিষয় নয়। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এই তিনজন রাসূলের দাওয়াত পেশ হওয়ার পরে ওই আনতাকিয়ার মানুষ বলে উঠলো ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এই জনপদের জন্য অশুভ মনে করতেছি, তোমাদেরকে আমরা অশুভ মনে করতেছি, আমাদের এই দেশের জন্য তোমরা এক অশুভ শক্তি। আচ্ছা, এই অশুভ শক্তি তাদের ক্ষতিটা করলো কি? এই তিনজন রাসূল ওই এলাকায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের কথা বলতেছেন, তাদেরকে স্পষ্ট করে বলেও দিচ্ছেন যে আমাদের কাজ হলো ইল্লাল বালাগুল মুবিন, আমরা শুধু তোমাদের কাছে পৌঁছাই দিব, তাবলীগ করব, তোমরা মানলে মানবে না মানলে নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমাদের কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনো, কিন্তু মানা না মানা সেটা তোমাদের ইখতিয়ার। কিন্তু জনপদের মানুষ বলতেছে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে এই জনপদের জন্য অশুভ শক্তি মনে করতেছি, তোমরা অশুভ শক্তি। দেখেন এই যে তিয়ারার শিরিক আমরা আলোচনা করছি না খুতবার মধ্যে, তিয়ারা মানে কি? তিয়ারা মানে কি সবাই ভুলে গেছেন না ঘুমাইতেছেন? তিয়ারা মানে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, এই জাতীয় ক্ষমতায় বিশ্বাস করা, এটা একটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, তিয়ারা হলো শিরক, তিয়ারা হলো শিরক, তিয়ারা হলো শিরক, তিনবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান তাতায়্যারা ওয়া তুতায়্যারা বিহি, আমার উম্মতের কেউ যদি এই শুভ শুভ লক্ষণে মঙ্গল মঙ্গলে বিশ্বাস করে সে আমার উম্মতের এই অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে দুর্গা এইভাবে আসলে শুভ হবে, এইভাবে গেলে অশুভ হবে, তারপরে এইভাবে হইলে এটা আমার শুভ হয়, এইভাবে হইলে অশুভ হয়, এই শুভ অশুভ শক্তিতে বিশ্বাস করা এটা পুরাটাই শিরক। এই জনপদের মানুষ দেখেন ওই আমলেও কিন্তু এই শুভ অশুভর বিশ্বাস ছিল, সেই আমলের এরা বলতেছে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তো তোমাদেরকে এই জনপদের অমঙ্গল মনে করতেছি, অশুভ মনে করতেছি। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, ওই জনপদের মানুষ বলল লা ইল্লাম তানতাহু, তোমরা যদি এই জনপদ থেকে বের হয়ে না যাও, অথবা তোমাদের দাওয়াত তোমাদের তাবলীগ যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মেরে আমরা হত্যা করে ফেলবো, ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে আরো কঠিন কঠিন আযাবের সম্মুখীন তোমরা হইতে হবে। আমাদের এই জনপদ ছেড়ে চলে যাও, আর এই জনপদে থাকতে চাইলে চুপ করে বসে থাকো, কোন দাওয়াতের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা এগুলো বলা যাবে না। এগুলা বললে অশুভ শক্তির মতো তোমাদেরকে একেবারে পাথর মেরে তোমাদেরকে বিভিন্ন কষ্টদায়ক শাস্তি দিয়ে তোমাদেরকে নিচ্ছিন্ন করে দিব। এটা দেখেন আজ থেকে শত শত বছর আগে আনতাকিয়া জনপদের মানুষের কথা, কিন্তু এই কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হবে, এই জন্য আল্লাহ পাক এই কথাগুলো এখানে তুলে ধরছেন। আল্লাহ পাক এই কথাগুলো তুলে ধরার পরে, ওই জনপদের অধিবাসীর কথার পরে এবার দাঈ ইলাল্লাহ তিনজন রাসূল কি বললেন? রাসূলেরা এর জবাবে বললেন ক্বালু তাইরুকুম মাকুম, তিনজন রাসূল বলে উঠলেন তাইরুকুম মাকুম, শুভ শুভ, কল্যাণ কল্যাণ, মঙ্গল মঙ্গল
সব কিছু তোমাদের সাথে, আমাদের সাথে কিছু না। মানে আমরা ওই জনপদ থেকে তোমাদের কাছে দাওয়াত দিতে আসছি, তার অর্থ আমরা কোনো শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল নিয়ে আসিনি। যদি মঙ্গল হয় সেটা তোমাদের, অমঙ্গল হলেও তোমাদের। তারপরে শুভ অশুভ যা হবে এগুলো তোমাদের, আমাদের কারণে এখানে কিছু হবে না। আইন যুক্কিরতুম, আমাদের অপরাধ, আমরা কি তোমাদেরকে খালি উপদেশ দিতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এটাই কি আমাদের অপরাধ নাকি? বাল আনতুম কওমুম মুসরিফুন, আসলেই তোমরা এক বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘনকারী জাতি। এনতাকিয়ার মানুষ, তোমরা আসলেই এক সীমা লঙ্ঘনকারী কওম, মুসরিফুন জাতি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, তিনজন রাসূলের সাথে ওই জনপদের মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা আদান প্রদান চলছিল। দূরের থেকে আল্লাহর একজন বান্দা দূরের থেকে দেখতেছিলেন, তিনজন মানুষ, তিনজন দাঈ দাওয়াত দিচ্ছেন, আর জনপদের মানুষ তাদের সাথে কেমন আচরণ করতেছে অনেক দূর থেকে আল্লাহর এক বান্দা দেখতেছেন। আল্লাহ পাক ওই বান্দার নাম বলেন নাই, শুধু বলছেন রাজুলুন, একজন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওই মানুষটার নাম হলো হাবিব আন-নাজ্জার। সুবহানাল্লাহ। এই রাজুলটা সাহেবে ইয়াসিন, এই রাজুলকে বলা হয় সাহেবে ইয়াসিন, মানে সূরা ইয়াসিনের মানুষটা। সূরা ইয়াসিনের মানুষটার নাম হলো হাবিব, তার পেশা ছিল নাজ্জার। নাজ্জার মানে মিস্ত্রি, তিনি মিস্ত্রির কাজ করতেন, কাঠ মিস্ত্রির কাজ করতেন, এই জন্য তার নাম হলো হাবিব আন-নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাবিব আন-নাজ্জার তিনি দূরের থেকে দেখলেন যে রাসূলদের সাথে, দাঈল আল্লাহদের সাথে জনপদের মানুষের, কওমের লোকদের কথাবার্তা চলতেছে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই শহরের এক প্রান্ত থেকে একজন মানুষ দৌড়াইতে দৌড়াইতে আসলেন, এখানে দৌড়াই আসলেন এই অবস্থা দেখে। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এই লোকটা এসে বলে উঠলেন ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার জাতি, মানে এই লোকটা এই এলাকার মানুষ। ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, এই তিনজন রাসূল তোমাদেরকে যে দাওয়াতটা দিয়েছেন এই দাওয়াতের ইত্তেবা করো, এই দাওয়াতটা মেনে নাও। সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আর জনপদের মানুষ শোনো, রাসূল চিনার বড় মাধ্যম হলো যারা তোমাদেরকে দাওয়াত দিবেন, কিন্তু দাওয়াতের বিনিময়ে কোনো উজরত তোমাদের কাছে চাইবেন না। এই রাসূলেরা তোমাদের কাছে দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে কোনো উজরত, কোনো টাকা পয়সা তোমাদের থেকে চাচ্ছেন না। ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত রাসূল, হেদায়েত প্রাপ্ত দাঈ। সুতরাং আমার কওমের লোকেরা এদেরকে মেনে নাও, এদের কথা অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, এই মানুষটাও তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই তিনজন তো দাওয়াত দিচ্ছেন, পাশাপাশি এই চতুর্থ মানুষ দৌড়াই এসছেন যিনি, তিনিও সাথে সাথে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি যদি তার ইবাদত না করি, ওয়া মা লিয়া, আমার কি হবে, ওয়া মা লিয়া, আমার কি হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। লা আ'বুদুল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি যদি তার ইবাদত না করি। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো, আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমি মৃত্যুর পরে তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন, আবার আমি মৃত্যুর পরে তার কাছেই ফিরে যাব, তো ওই আল্লাহর ইবাদত কেন করব না আমি? এটা তাদেরকে, ওই কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি যদি ওই খালেককে, যিনি আমার সৃষ্টিকর্তা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমি মাবুদ বানাইনি, ইলাহ বানাইনি। ইন ইউরিদনির রহমানু বিদুররিন,
আমার মালিক যিনি, আমার খালিক যিনি, সেই রহমান যদি কোনো ক্ষতি করার আমার ইচ্ছা করেন, আমাকে যদি কিয়ামতের ময়দানে কোনো আযাব দেওয়ার ইচ্ছা করেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়াও ওয়ালা ইউনকিজুন, আমার সেই বানানো বাতিল মাবুদ গুলো কিয়ামতের ময়দানে আমার জন্য কোনো সুপারিশও করতে পারবে না। আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচানোর কোনো ক্ষমতাও তাদের নাই। সুবহানাল্লাহ। এই দাঈল আল্লাহর, এই হাবিব আন-নাজ্জারের দাওয়াত। কারণ ওই জনপদের মানুষ, এন্তাকিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের, বাতিল বাতিল মিথ্যা মাবুদের পূজা করত, ইবাদত করত। গাছের পূজা করত, মাছের পূজা করত, গরুর পূজা করত, ছাগলের পূজা করত, কুকুরের পূজা করত। আল্লাহর কোনো মাখলুক বাদ ছিল না যেটার ইবাদত না করত। এই জন্য উনি বলতেছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আল্লাহকে বাদ দিয়ে, আমার ওই খালেককে বাদ দিয়ে যদি অন্যান্য মাবুদের ইবাদত করি, তা আমার আল্লাহর দরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে এই মাবুদেরা বাঁচানোর কোনো ক্ষমতা নাই, এবং এরা কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাআতও করতে পারবে না। এখানে শাফাআতের কথাটাও বলে দিয়েছেন যে অনেকে মিথ্যা মাবুদের কাছে, বাতিল মাবুদের কাছে দৌড়াদৌড়ি করে শাফাআতের আশায়, সুপারিশ করবো কিয়ামতের ময়দানে। এই আশায় দেখবেন যে অসংখ্য মানুষ কত জায়গায় দৌড়াইতেছে খালি সুপারিশের জন্য, যে কিয়ামতের ময়দানে সুপারিশ পেয়ে যাবে। তো এখানে সে হাবিব আন-নাজ্জার দাওয়াতের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, কিয়ামতের ময়দানে এদের কারো কোনো সুপারিশ আমার জন্য উপকারে আসবে না। ওয়ালা ইউনকিজুন, এবং আমাকে আল্লাহর দরা থেকে আমাকে রক্ষাও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি যদি আমার আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মাবুদের ইবাদত করি, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, তাহলে আমি স্পষ্ট গুমরাহির মধ্যে নিপতিত হব। আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদের ইবাদত যদি করি, লাফি দালালিম মুবিন, আমি স্পষ্ট গোমরাহ, আমি স্পষ্ট গুমরাহির উপরে আছি, এটাই বোঝা যাবে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, এই দৌড়াই আসা লোকটা সাহেবে ইয়াসিন ঘোষণা দিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, ও আমার কওমের লোকেরা শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের ওই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই রাসূলেরা, তিনজন রাসূল যেই রবের দাওয়াত নিয়ে আসছেন, সেই রবের উপরে আমি ঈমান আনলাম। ফাসমাউন, আমার কওমের লোকেরা সবাই ভালো করে শোনো, আমার কওমের লোকেরা আমি যে ঈমান এনেছি এই কথাটাও ভালো করে শোনো, আর তোমরাও আমার মতো এরকম এই রবের উপরে ঈমান আনো। আল্লাহু আকবার। এই দাঈ ইলাল্লাহ ঈমান আনার পরে তার কওমের লোকেরা তাকে মেরে ফেললেন। এই ঘোষণার পরে মাঝখান দিয়ে কিছু কথা আল্লাহ পাক আর আলোচনা করেন নাই, ঈমানের ঘোষণা দিলেন। ঈমানের ঘোষণাটাই পৃথিবীতে মুমিনের জন্য বড় অপরাধ। মানে একজন মুমিনের আল্লাহর জমিনে যতগুলা অপরাধ আছে, 1 নম্বর অপরাধ হলো ঈমানের ঘোষণা দেওয়া। আপনি ঈমানের ঘোষণা দিবেন, এটা কিন্তু জমিনে অনেক মানুষের কাছে এটা অপরাধ। ঈমানের ঘোষণা দেওয়াটাই একটা অপরাধ। আপনি যে কোনো জায়গায় দেখবেন শিরকের বিরুদ্ধে ঈমানি কথা বলে দেখবেন, শিরকের আস্তানা, শিরকের কারখানা, সেখানে গিয়ে আপনি ঈমানের কথা বলবেন। ঈমানের কথা বলাটাই আপনার সবচেয়ে বড় অপরাধ। তাওহীদের কথা বলাটাই সবচেয়ে বড় অপরাধ। সুন্নতের কথা বলাটাই সবচেয়ে বড় অপরাধ। হাবিব আন-নাজ্জার তিনি নিজে ঈমানের ঘোষণা দিলেন আর অন্যদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিলেন, এটাই তার জন্য অপরাধ হয়ে গেছে। আল্লাহ পাক সূরা আল বুরুজের মধ্যে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আল্লাহ পাক বলেন, এই আসহাবুল উখদুদের মানুষেরা, ওয়ামা নাকামু মিনহুম, এদের কোনো অপরাধ ছিল না, এরা কোনো অপরাধ করে নাই,
কিন্তু একটা অপরাধ করছে, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এরা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। এদের অপরাধ আছে একটা, সেই অপরাধটা হলো এরা আল্লাহর উপরে ঈমান আনছে। আজকে আমাদের পার্শ্ববর্তী যে মিয়ানমারের মাজলুম ভাইয়েরা নির্যাতনের শিকার, তাদের অপরাধটা কি? তাদের একটা অপরাধ আছে, সেটা হলো তারা মুসলমান। তাদের নামটা মুসলমান, যদিও তারা তাদের জীবনে সার্বিক ইসলাম চর্চা করে না, কিন্তু ইসলামের নামটা থাকা এটাও তাদের জন্য বড় অপরাধ। সেখান থেকে তাদের উপরে যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, এটা একমাত্র এই অপরাধের কারণে, ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে। আজকে যদি সেখানে মুসলমান না হয়ে অন্য কোনো জাতি হইতো তারা, তাহলে কিন্তু তাদের উপরে এই জুলুম নির্যাতন চালানো কোনোদিন সম্ভব হতো না। সম্ভব হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে। তাহলে ঈমান আনা এটাও একটা অপরাধ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ওই হাবিব আন-নাজ্জার ঘোষণা দিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, দুনিয়াবাসী, তাকিয়াবাসী শোনো, আমি তোমাদের রবের উপরে ঈমান আনলাম। মক্কায় যে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, এরা কি কারো বাড়িতে আক্রমণ করছিলেন? মক্কা মুকাররমায় যে সাহাবীরা ঈমান আনছিলেন, কারো কোনো ক্ষতিও করেন নাই, কোনো ধরনের লোকসানও করেন নাই, কোন প্রকারের জুলুম নির্যাতনও করেন নাই। তারপরেও কিন্তু এই সকল সাহাবায়ে কেরামকে ধরে এনে এনে কঠিন কঠিন নির্যাতনের সম্মুখীন করা হয়েছে। অনেক সাহাবীকে শহীদ করানো হয়েছে। এদের অপরাধটা কি ছিল? এরা আল্লাহর উপরে ঈমান আনছে। এই অপরাধের কারণে, ঈমান আনার কারণে যখন হাবিব আন-নাজ্জারকে, এই সাহাবী ইয়াসিনকে শহীদ করে দেওয়া হলো, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরেই কিলা দুখুলিল জান্নাহ, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উদখুলিল জান্নাহ, বান্দা তুমি সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, তুমি সরাসরি জান্নাতে চলে যাও। এজন্য শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা হলো জীবিত। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তোমরা জানো না, দেখো না, বুঝতে পারো না, কিন্তু আসলে তারা জীবিত। অন্য আয়াতে বলছেন, বাল ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জীবিত মানুষ যেরকম খায়, এই যারা শহীদ তারা তাদের রবের পক্ষ থেকে খাবার পায়, রিজিক পায়। সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য লোকেরা যারা মুমিন, সাধারণ মুমিন, তারা কিন্তু মারা যাওয়ার পরে তারা সরাসরি জান্নাত পাবে না। তারা তো বারজাখী জীবনে থাকবেন। বারজাখী জীবনে তাদের সাথে জান্নাতের একটা তাআল্লুক থাকবে। তারা জান্নাতের লেবাস পাবে, জান্নাতের বিছানা পাবে, জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু এই হাবিব আন-নাজ্জারকে আল্লাহ পাক বলেন, কিলা দুখুলিল জান্নাহ, একেবারে সরাসরি বারজাখী জীবনে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা যখন আল্লাহ পাক দিলেন, তখন এই লোক কি বলতেছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এই ব্যক্তি বলে উঠলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে এই খবরটা যদি আমার কওমের লোকেরা জানতো। সুবহানাল্লাহ। মানে আমাকে মেরে ফেলার পরে আমাকে যে আল্লাহ বলছেন উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও, এই কথাটা যদি আমি একটু জানাই আসতে পারতাম, আমার কওমের লোকদেরকে যদি এই খবরটা দিয়ে আসতে পারতাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে নেককার মানুষকে যখন ফেরেশতারা সবকিছু শেষে যখন বলবেন যে নাম কানাওমাতিল আরুস, আরামে নির্বিঘ্নে তুমি ঘুমাই থাকো, তখন এই লোক বলবে, আমি তো ঘুমাবো, কিন্তু আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু আমার বাড়িতে যাইতে চাই। মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সমস্ত গুনাহ মাফ করে দিলেন, আমি যে সফল,
কবরে বারজাখী জীবনে আমাকে যে আল্লাহ আযাব থেকে বাঁচাইছেন, আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি একটু আমার পরিবারকে বলে আসি, আমার পরিবারকে যদি জানাই দিয়ে আসতে পারে আমার পরিবার কত খুশি হবে। আমার ছেলে মেয়েদেরকে যদি বলে আসি যে বাবা আল্লাহ পাক কবরে আমার সাথে এইরকম এরকম ব্যবহার করছেন, আমার জন্য এরকম বিছানা দিচ্ছেন, এরকম নূরের ব্যবস্থা করছেন, এরকম বিশাল কবর হয়ে গেছে আমার, তাহলে তারা কত খুশি হবে, আমি একটু জানাই আসি। ফেরেশতারা বলবেন এই জানানোর সুযোগ নাই। ঠিক হাবিব নাজ্জার বলতেছেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওমকে যদি আমি জিনিসটা জানাইতে পারতাম, এই জিনিসটা জানাইলে তো আমার কওমের সবাই ঈমান নিয়ে আসতো, কিন্তু এই সুযোগ আল্লাহ পাক তাকে আর দেন নাই। বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমাকে শহীদ করার পরে আমার রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যারা সম্মানিত মানুষ, যারা মুকরামিন মানুষ, ওই মুকরামিন মানুষদের যে লিস্ট, যে তালিকা, ওই তালিকায় আল্লাহ আমার নামটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে একজন মানুষের? জীবনের সবচেয়ে বড় ছাওয়া পাওয়া যে আল্লাহ যদি বলেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিলাম, আল্লাহু আকবার, এটা মুমিনের সবচেয়ে বড় পাওয়া। আরেকটা হলো ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ যদি জান্নাতি মানুষের যে লিস্ট করবে সেই লিস্টে যদি সবার শেষেও হয়, যদি নামটা থাকে, তাহলে ও মুকরামিনদের অন্তর্ভুক্ত হতে পারা, এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাবিব আন-নাজ্জারের মতো এই মুকরামিন মানুষদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ পাক আমাদেরকে যেন এমন সৌভাগ্য হয়, আল্লাহ পাক সবাইকে যেন বলে দেন যে বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন পরিপূর্ণ দাঈল আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন দাঈল আল্লাহ বানিয়ে দেন যেই দাঈল আল্লাহর দাওয়াতে মানুষ সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাবে। আল্লাহ পাক আমাদেরকেও যেন সিরাতে মুস্তাকিমের উপরে থাকা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গ শেষ করে আল্লাহ পাক মক্কাবাসীকে এবং ওই জনপদের মানুষের মতো এইরকম যুগে যুগে যারা রাসূলদের সাথে এই অবস্থা করছে, আল্লাহর আয়াতের সাথে এমন করেছে, তাদের পরিণতিটা কি হয়েছে আল্লাহ পাক সেই পরিণতি তুলে ধরেছেন। ওয়ামা আনসালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনজন রাসূলের সাথে এমন জঘন্যতম আচরণ করার পরে এবং আমার একজন বান্দা সাহেবে ইয়াসিন রাজুলুন ইয়াসআ, এই মানুষটাকে শহীদ করে দেওয়ার পরে আমি আল্লাহ আসমান থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করি নাই, কোনো সৈন্য পাঠাই নাই। ওয়ামা কুননা মুনজিলিন, আমি এরকম সৈন্য পাঠাইও না। মানে কোন জায়গার মানুষ যদি বেয়াদবি করে আমার রাসূলদের সাথে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে আমার কোনো বাহিনী পাঠানোর দরকার হয় না। জমিনে আমার বাহিনীর অভাব নাই, আসমান থেকে আসার দরকার কি? জমিনের গুলো না পাইলে না আরেকগুলো আসবে, আসমানের গুলো তো মজুদ আছেই, আগে জমিনের গুলো। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র সাইহাতান ওয়াহিদা, একটা বিকট আওয়াজ সেখানে হয়েছিল, ফাইদা হুম খামিদুন, অল্প কিছুক্ষণের মধ্যে পুরা আনতাকিয়ার জনপদ, পুরা এলাকা একেবারে নিস্তব্ধ হয়ে গেল, আর কোনো আওয়াজ নাই। মানে আওয়াজ নাই মানে কি? সব কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে পুরা জনপদ ধ্বংস হয়ে গেছে। এবং আজও পৃথিবীতে ওই আনতাকিয়া নগরী গজবের শহর, আযাবের শহর হিসাবে সিরিয়ার একটা অঞ্চলে এই জায়গাটা এখনো অবস্থিত। এখানে এই সূরা ইয়াসিনের যে সাহেবে ইয়াসিন রাজুলুন ইয়াসআ, এই লোকের সাথে তারা ওই জনপদের মানুষ বেয়াদবি করা, তিনজন রাসূলের সাথে বেয়াদবি করা এবং রাসূলদের উপরে অত্যাচার নির্যাতন করার গজব। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সাইহাতান ওয়াহিদা মানে একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ। আমাদের এই পুরা জাতিকে ধ্বংস করার জন্য
বেশি কিছু লাগবে না। আল্লাহ পাকের শুধু পক্ষ থেকে শুধু একটা বিকট আওয়াজ, ওই একটা দেখবেন মাঝে মধ্যে বজ্রপাতের আওয়াজেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওই আওয়াজটাই যদি আরেকটু বড় হয়, তাই আর এই জনপদেও কোনো মানুষ আর পাওয়া যাবে না, সব মানুষ সাথে সাথে মাটিতে পড়ে যাবে, মাটিতে শুয়ে যাবে। আল্লাহ পাক এই জনপদের মানুষের জন্য আযাব আর গজব দিয়েছেন সয়হাতা ওয়াহিদা। সয়হাতা ওয়াহিদা দিয়ে আল্লাহ পাক এর আগে আরো অনেক কওমকে গজব দিয়েছেন, শুধু একটা আওয়াজ, বিকট আওয়াজ। আর কিয়ামতের ময়দানের যেদিন কিয়ামত হবে সেই দিনও কি হবে? সয়হাতা ওয়াহিদা, শুধু একটা বিকট আওয়াজ চলতে থাকবে পৃথিবীতে। ওই বিকট আওয়াজে সব শেষ। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের জন্য আফসোস করতেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমার ওই বান্দাগুলোর জন্য অত্যন্ত আফসোস, যাদের কাছে যখনই কোন রাসূল আমি পাঠিয়েছি আমার রাসূলের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। যত জনপদে যেখানেই আমার রাসূল পাঠিয়েছে ওই জনপদের মানুষ আমার রাসূলের সাথে ইস্তাহজিউন, ঠাট্টা মশকরা করছে, আমার রাসূলের সাথে বেয়াদবি করছে। এই মানুষগুলোর জন্য আফসোস। আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এই মক্কাবাসী এই জনপদের মানুষগুলা কি দেখে না ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীর কত জায়গায় যায়? ওই সিরিয়ায় তো তারা ব্যবসা করতে যায়। তারা কি ওই জনপদে গিয়ে দেখে না ইতিপূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কত কওমকে আমি গজব দিয়ে আযাব দিয়ে মাটির সাথে মিশাই দিয়েছি, অথচ তারা কত শক্তিশালী ছিল, কত ক্ষমতাশালী ছিল। এটা কি এই জনপদের মানুষ, মক্কার মানুষ দেখে না? ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, যদিও আমি সব কিছু তাদের সামনে হাজির করে দিয়েছিলাম, অর্থাৎ আমার হেদায়েত পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য যত কিছু দরকার ছিল সব কিছু আমি তাদের সামনে উপস্থাপন করেছিলাম। সবকিছু উপস্থাপন করার পরেও তারা আমার দ্বীনকে, ইসলামকে, রাসূলকে মেনে নিতে পারে নাই। এই মানুষগুলোর প্রতি যে আমার আযাব ও গজব এসেছিল ওই জনপদগুলো কি এরা দেখে না? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন দায়ী ইলাল্লাহ হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আর অল্প কিছুক্ষণ সময় আছে, এই সময়ের মধ্যে জরুরি কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, একজন ভাই সূরা আল আনকাবুতের শেষ আয়াতের ব্যাখ্যা জানতে চাচ্ছেন। সূরা আল আনকাবুতের শেষ আয়াতের ব্যাখ্যা আমাদের তাফসিরে আছে। আমরা যে তাফসির করেছি সূরা আল আনকাবুতের, ওই সূরা আল আনকাবুতের তাফসিরের শেষ আয়াতটি আপনি দেখে নেবেন। এখন হঠাৎ করে জানার দরকার কি হলো? আপনি আমাদের ওই তাফসির শুনলেই সূরা আল আনকাবুতের মধ্যেই তো পাবেন। আর সূরা আল আনকাবুতের শেষ আয়াতের তাফসির তো তাফসির ইবনে কাসিরে আছে, তাফসিরে তবারিতে আছে, সব তাফসিরে আছে। তা আপনি ওই তাফসির থেকে জেনে নিলেই তো হয়। আমার কাছ থেকে বিশেষ করে জানার তো কোনো দরকার নেই। এটা আমরা যখন সূরা আল আনকাবুত তাফসির করব আবার ইনশাআল্লাহ, তখন আবার ওই আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ। জি ভাই, বুঝি নাই শব্দটা। জি, শব্দটাই তো বুঝি, মিন দুনিল্লাহ। জি জি, বুঝতে পারছি।
জি জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে কোরআনে কারিমে অনেক জায়গায় আসছে মিন দুনিল্লাহ। মিন দুনিল্লাহ এই শব্দটির অর্থ কি হবে এটা জানতে চাইছেন। মিন দুনিল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, মানে আল্লাহকে বাদ দিয়ে। দুইটা অর্থ, এটার একসাথে দুইটা অর্থ হবে। একটা হলো আল্লাহকে বাদ দিয়ে, আর একটা হলো আল্লাহকে সহ অন্য কাউকে। দুইটাই ঠিক আছে। মানে শিরকটা দুই ধরনের হয়, কোন সময় হয় আল্লাহকে বাদ দিয়েই, আবার কোন সময় হয় আল্লাহকে সহ, মানে আল্লাহকে বাদ দিয়ে আরেকটা মাবুদের ইবাদত করতেছে। আবার অনেক সময় হয় আল্লাহকেও সাথে রাখে, আবার আরেকটা মাবুদকেও সাথে রাখে, দুই ভাবে হয়। যে ভাই যেটা জানতে চাইছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা পোষণকারীর পিছনে সালাত আদায় করা যাবে কিনা, এই আলোচনা আমরা এর আগে করেছি। আমাদের প্রশ্নোত্তর পর্বেও এই আলোচনা আছে। প্রথম কথা হলো এই আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা দুই, মানে এই আকীদা যারা পোষণ করেন তারা দুই ধরনের আছে। এক ধরনের আছে না জেনে এই আকীদা পোষণ করে, সবাই বলতেছে, সবার থেকে শুনতেছে, সবার থেকে চলতেছে, উনিও সেটা বিশ্বাস করে। আরেকটা হলো জেনে শুনে বুঝেই এই আকীদা পোষণ করে। তো যারা জেনে শুনে বুঝেই এরকম আকীদা পোষণ করে যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনই সর্বত্র বিরাজমান, এরকম আকীদা পোষণ করে জেনে শুনে বুঝে, তখন এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। তো এইরকম হলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি হয় এমন যে তিনি ওইরকম গবেষক ব্যক্তি না, মানে শুনতেছে, জানতেছে, চারিদিকে আশেপাশে যা শুনে তাই বিশ্বাস করেন, তাহলে অসুবিধা নাই, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে। আমাদের দেশে যেটা, সেটা হলো শোনা, মানে এরা বুঝে শুনে না। বুঝে শুনলে উনি একটু চিন্তা ভাবনা করলে, একটু লেখাপড়া করলে জিনিসটা উনি সহজে বুঝে যাবেন। আর এই দুইটা কথার মধ্যে কিন্তু বেশি তফাৎ নাই। মানে যারা বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আসলে তারাও বুঝাইতে চান না যে আল্লাহ পাক নিজে সর্বত্র বিরাজমান, বরং আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, এগুলো সব জায়গায় বিরাজমান। তো ওইটা বুঝাইতে যায়, হয়তো বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, নিজে সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে সকল নাপাক জায়গা আছে, টয়লেট আছে, খারাপ খারাপ জায়গা আছে, এইগুলাতেও কি আল্লাহ বিরাজমান? নাউজুবিল্লাহ। তো সুতরাং এই ক্ষেত্রে কথা হলো, মানে যদি বুঝে শুনে করে শিরকের পর্যায়ে পৌঁছে, তাহলে সালাত আদায় করা যাবে না। জি জি আলহামদুলিল্লাহ। ভাই যেটা জানতে চাইছেন যে একামতে দিন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হচ্ছে। কেউ এটার একরকম ব্যাখ্যা দিচ্ছেন, কেউ আরেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। তো প্রথম কথা হলো, আমরা প্রথম মনে করি যে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো বিষয় না, এটা বিতর্কের কোনো সাবজেক্টে না। এটাকে বিতর্কে নিয়ে আসা, এটাই উম্মার জন্য ক্ষতিকর বিষয়। কারণ যে মুহূর্তে উম্মা বিভিন্ন বিপদ আপদে আক্রান্ত, উম্মার শিরকের মতো বিভিন্ন বড় বড় ভয়াবহ উম্মার সামনে বিপদ আপদ, সেই সময়ে এই বিষয়টা নিয়ে বিতর্ক করাটাই বা বিতর্কের বিষয়বস্তু এটা নয়। আর দ্বিতীয় বিষয় হলো, ইসলামের অনেকগুলো পরিভাষা আছে, যেমন দাওয়া ইলাল্লাহ, তারপরে তাবলীগ মা আনজালাল্লাহ, আল আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, তারপরে জামাত, তারপরে বায়াত, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো ইসলামের এক একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। একামতে দিন, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। এই পরিভাষাগুলোর সঠিক ব্যাখ্যা জানা, এটা খুবই জরুরি বিষয়। আমাদের দেশে এই ইসলামী পরিভাষাগুলোর ব্যাখ্যা বিকৃত হয়ে গেছে, এবং অনেক সময় আমরা একটাকে আরেকটার মধ্যে মিশাই ফেলি, একটার ফজিলত আরেকটার মধ্যে নিয়ে আসি। যে আপনি জিহাদের ময়দানে বের হয়ে, আল্লাহ রাস্তায় বের হয়ে যদি 1 টাকা খরচ করেন, সেটা আপনার ওই 7 কোটি, যে 70 গুণ না, মানে 49 কোটি পর্যন্ত এটার ফজিলত আছে। এটা হলো কোন জায়গায়? জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন ওইটাকে দেখা যায় যে অনেক সময় আমরা দাওয়াতের জন্য বের হয়েছি,
বা তাবলীগের জন্য বের হয়েছি, তো ওই ফজিলতকে আনে আমরা এখানে বলি যে এই জায়গায় বের হইলে আল্লাহ রাস্তায় যে 49 কোটি টাকা খরচের 1 টাকা খরচ করলে 49 কোটি সওয়াব পাওয়া যাবে। কিন্তু কথাটা মিথ্যা না, কিন্তু কথাটা বলা হয়েছে আরেকটা জায়গায়, কিন্তু চলে আসছে আরেকটা জায়গায়। এরকম এই জিনিসগুলো মিক্স হয়ে গেছে, মানে একটার ফজিলত আরেক জায়গায় ঢুকে গেছে। জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত দেখা গেছে দাওয়াত ইলাল্লাহর মধ্যে ঢুকে গেছে, দাওয়াত ইলাল্লাহর ফজিলত তাবলীগ মা আনজালাল্লাহর মধ্যে ঢুকে গেছে। আবার আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের ফজিলত আরেক জায়গায় ঢুকে গেছে। কারণ এই পরিবেশাগুলো আল্লাহ পাক ব্যবহার করছেন, এগুলো আলাদা আলাদা বলেই আলাদা আলাদা পরিবেশা ব্যবহার করছেন। আর এই পরিবেশাগুলোর আবার বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। যুগে যুগে ইসলামের অনেকগুলো ফেরকা তৈরি হয়েছে, ফেরকা তৈরি হওয়ার কারণে এই জিনিসগুলোর ব্যাখ্যাও বিভিন্ন রকম হয়েছে। এই জিনিসগুলো শিয়ারা একরকম ব্যাখ্যা দিচ্ছেন, খারেজিরা একরকম ব্যাখ্যা দিচ্ছেন, মুতাজিলারা একরকম ব্যাখ্যা দিচ্ছেন, আবার আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা একরকম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সবার ব্যাখ্যা আছে, শিয়াদের ব্যাখ্যা আরেক রকম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিয়াদের দৃষ্টিতে ভিন্ন রকম, খারেজিদের দৃষ্টিতে আরেক রকম, মুতাজিলাদের দৃষ্টিতে আরেক রকম, জাহমিয়াদের দৃষ্টিতে আরেক রকম, মুরজিয়াদের দৃষ্টিতে আরেক রকম। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক একইভাবে এই দাওয়াত ইলাল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপর ইকামতে দ্বীন, জামাত, বায়াত, এই পরিভাষাগুলোরও শিয়াদের একরকম ব্যাখ্যা আছে, খারেজিদের একরকম ব্যাখ্যা আছে, তারপর আপনার মুতাজিলাদের একরকম ব্যাখ্যা আছে। এখন এইগুলোর ভিতর থেকে এগুলো মিক্স হয়ে গেছে আমাদের দেশে, মানে কোনটা কার ব্যাখ্যা এটা না হয়ে সব ব্যাখ্যা এখানে ঢুকে গেছে। কারণ আমাদের দেশে দেখা যায় যে কোরআনের যে তাফসির পড়ানো হয় সেখানে মুতাজিলার তাফসির আমাদের দেশে সিলেবাসে আছে, তাফসিরে কাশাফ আমাদের দেশে মাদ্রাসার সিলেবাসে আছে। তাফসিরে কাশাফের লেখক ছিলেন মুতাজিলা আকীদার, তো উনি তাফসির লিখছেন ওনার আকীদার আলোকে, মুতাজিলা আকীদার আলোকে। আবার দেখা গেছে খারেজি, মুতাজিলা, শিয়া এদের আকীদাও অনেক তাফসিরের মধ্যে এসে গেছে। হয়তো তাফসিরে আসছে খারেজিদের আকীদা, কিন্তু কেউ কেউ মনে করছে এটা তো কোরআনেই আছে, তাফসিরেই আছে। তাফসিরে তো সবার কথা নিয়ে আসা হয়েছে যে শিয়াদের মতে এটা, খারেজিদের মতে এটা, অমুকের মতে এটা। এখন এখান থেকে বের করতে হবে যে আমি যে আকীদায় বিশ্বাস করি ওই আকীদার ব্যাখ্যাটা কি। কিন্তু দেখা গেছে ওই গবেষণা না গিয়ে ওই শিয়াদের গুলো চলে আসছে, মুতাজিলারও চলে আসছে, বিভিন্ন ব্যাখ্যা আসার কারণে ইসলামী পরিভাষাগুলোর সঠিক অর্থ হারিয়ে গেছে। এজন্য আসলে মিলাইলে জিনিসগুলোর মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমি ওই যারা এটা নিয়ে বিতর্ক করতেছে মোটামুটি সবার বক্তব্যই শুনছি, কিন্তু যদি সবগুলো বক্তব্য এক জায়গায় একত্রিত করা হয় তো কোনো পার্থক্য আমি খুঁজে পাই নাই। দুই যারা পক্ষে বলছেন তাদের বক্তব্য যা, যারা বিপক্ষে বলছেন তাদের বক্তব্য তা, দুইটার মধ্যে কোনো মৌলিক কোনো পার্থক্য নাই, দুইটা এক জিনিস, কিন্তু বুঝতে একটু বেশ কম। যেমন 20 আর 20, 20 আর 20 বুঝেন, একটা 20 আর একটা 20। আমি ছোটবেলায় দেখছি এক জায়গায় এই 20 আর 20 নিয়ে ঝগড়া চলতেছে। এক মহিলা বাজারে পাঠাচ্ছেন, বাজারে পাঠানোর সময় বলছেন যে আমার এটা 20 টাকা বিক্রি করবা। তা এখন যে বিক্রি করছে সে আনি 20 টাকা দিছে, দিয়ে বলছে যে তোমার এটা 20 টাকা বিক্রি করছি। এখন এই মহিলার কথা হলো আমি তোকে বলছি 20 টাকা বিক্রি করতে, 20 টাকা কেন বিক্রি করলি? বুঝতে পারছেন, 20 আর 20 আসলে দুইটা এক জিনিস। এখন মহিলা বুঝছে যে আমি 20 টাকা বিক্রি করতে বলছি, এখন সে 20 টাকা বিক্রি করলো কেন? এটা নিয়ে বিশাল ঝগড়া। পরে অন্যরা আসি বুঝাই দিতেছে যে 20 মানে তোমার 20, ওই 20 টাকা আর 20 টাকা এক জিনিস। তারপরে এরকম অনেক জিনিস আছে, দেখবেন যে জিনিস একটা কিন্তু নাম ভিন্ন ভিন্ন আছে, লটকানো আর টাঙ্গানো, এরকম অনেক জিনিস আছে। আসলে বক্তব্য একটাই, কিন্তু এটা বোঝার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হওয়ার কারণে আমরা মনে করতেছি যে দুইটা দুই রকম। যেমন কেউ বলছেন যে আকিমুদ্দিন অর্থ আকিমুত তাওহীদ, কথাটা ঠিক আছে, আকিমুত তাওহীদ। আকিমুত তাওহীদ তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, তাফসিরে তবারিতে বলা হয়েছে, বিভিন্ন তাফসিরে বলা হয়েছে যে দিন কায়েমের অর্থ হলো তাওহীদ কায়েম করা। তো তাওহীদ কায়েম মানে তো আপনার আমার তাওহীদ ব্যক্তি জীবনে কায়েম হবে, পারিবারিক জীবনে তাওহীদ থাকবে,
তারপরে আপনার সাংস্কৃতিক জীবনে তাওহীদ থাকবে, তারপরে আমাদের সামাজিক জীবনে তাওহীদ থাকবে, রাষ্ট্রীয় জীবনে তাওহীদ থাকবে, সব জায়গায় তো তাওহীদ থাকবে। তাওহীদের আন্ডারেই তো সব, তাওহীদে তো সবকিছুর গোড়া। একজন মুসলিমের যত দূর জীবন তত দূরের মধ্যে তাওহীদ বিস্তৃত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুধু ব্যক্তি জীবনে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, সব জায়গায় তাওহীদ থাকবে। তো তাওহীদ কায়েম করলে তো সব জায়গায় অটোমেটিক তাওহীদ চলে যাবে। আর যারা বলতেছেন যে ইকামতে দিন মানে একেবারে মানে রাষ্ট্রীয় আইন কানুনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিবিধান, ইসলামী শরীয়তের বিধিবিধান মানে কায়েম হওয়া, এটা তো বাংলাদেশে এমন কোন মুসলিম নাই বা পৃথিবীতে এমন কোন মুসলিম নাই, আলেম ওলামা না, একজন মুসলিমও নাই যিনি বিশ্বাস করে না যে ইসলামের আইন কানুন দরকার নাই। এরকম বিশ্বাস করে কোনো মুসলিম নাই। কারণ এরকম যদি কেউ বিশ্বাস করে যে কোরআনের এই আইনগুলো রাষ্ট্রের দরকার নাই, তো সে তো মুসলমানে না, কারণ সে কোরআনে মানে নাই। কারণ কোরআনের আয়াত হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী যদি চুরি করে আল্লাহ পাক বলছেন কি ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এটা কোরআনের আয়াত না? তো কোরআনের আয়াত মানা কি সবার উপরে ফরজ না? কেউ যদি কয় না এই আইন দরকার নেই, তার ঈমান থাকবে না। তাহলে বোঝা যায় পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যিনি এই আইন মানে না। তা এই আইন কি রাষ্ট্র ছাড়া ব্যক্তিরা পারবে? এটা তো রাষ্ট্রই লাগবে, রাষ্ট্রই করবে এটা। তারপরে আপনার বলা হয়েছে জানাকারিনী আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকারী জানাকারিনী এরা যদি প্রমাণিত হয় সাক্ষী প্রমাণের সবকিছুর ভিত্তিতে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। বিবাহিত হলে ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদেরকে রজম করো। তো এই রজম করা, বেত্রাঘাত করা, এগুলা রাষ্ট্র করবে না ব্যক্তিরা করবে? তারপরে মদ পানের শাস্তি, তারপরে আপনার নামাজ না পড়ার শাস্তি, অসংখ্য শরীর হুদুদ আছে, আইন কানুন আছে, যে আইন কানুন গুলো ব্যক্তিরা বাস্তবায়ন করতে পারে না, এগুলো বাস্তবায়ন করবে কারা? রাষ্ট্র। তাহলে পৃথিবীতে বাংলাদেশে এমন কোন মুমিন নাই যিনি এই আইনগুলো রাষ্ট্রে বাস্তবায়ন হোক এটা চায় না, এমন কোন মুসলমান পৃথিবীতে নাই। সবাই চায়, কিন্তু চাওয়ার পদ্ধতিটা ভিন্ন, পদ্ধতিটা নিয়ে একটা লাভ আছে। কেউ কেউ বলতেছেন যে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সিস্টেমে এইভাবে করা যায়, কেউ বলতেছেন যে না এটা এইভাবে না, এটা নিয়ে একটা লাভ আছে, কিন্তু ওই আইন কানুন নিয়ে কারো কোনো একটা লাভ নাই। কিন্তু একামতে দিন বলতে সরাসরি আমাদের সমস্যা হলো প্রথমে যে কথাটা বলছি যে পরিভাষাগুলোর সঠিক ব্যবহার আমরা উল্টাপাল্টা করে ফেলছি। কোনটা দাওয়াত, কোনটা তাবলীগ, কোনটা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, কোনটা একামতে দিন, তারপরে কোনটা জামাত, কোনটা বায়াত, এগুলো উলটপালট হয়ে গেছে। মূলত রাষ্ট্রে এই ইসলামী আইন কানুনগুলো বাস্তবায়ন করার জন্য যে মাধ্যম, এই মাধ্যমটার নাম হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। বুঝতে পারছেন? এই পরিভাষাটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে রাষ্ট্রে এই আইন কানুনগুলো বাস্তবায়ন হবে। এটা একামতে দিন পরিভাষাটা ওই জায়গার জন্য না। একামতে দিন পরিভাষাটা হলো তাফসিরে তাবারির মধ্যে বলা হয়েছে ইমালু বিহি, যে তোমরা দিন অনুযায়ী আমল করো। এই দিন অনুযায়ী আমল করার নাম একামতে দিন। তারপরে আপনার তাওহীদ নিজের অন্তরে, নিজের পরিবারে, নিজের সমাজে বাস্তবায়ন করা, এটা হলো একামতে দিন। তো সুতরাং মানে একামতে দিন ওই অর্থে না, একামতে দিন হলো অন্য অর্থে, কিন্তু ওইটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। তো মূল কথা হলো ইসলামী যে পরিভাষাগুলা, এই পরিভাষাগুলার সঠিক ব্যবহার আমাদের দেশে কিন্তু কোনো ইয়া নাই, সর্বোচ্চ ওলামা পরিষদ নাই। আমাদের দেশে হলো যার যার ইচ্ছা মতো, প্রত্যেক দল নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে, প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারে। কিন্তু যে দেশে ধরেন একটা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে, সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম যারা থাকবেন, তারা এগুলার সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। ব্যক্তি ব্যক্তি ব্যাখ্যা দিলে এটা ব্যাখ্যা ভিন্ন রকম হবে, নিজের নিজের ইচ্ছা মতো নিজের মতো হবে। এইগুলার সঠিক ব্যাখ্যা দিবেন একটা সর্বোচ্চ ওলামা পরিষদ থাকবে। ওই ওলামা পরিষদ রিসার্চ করে, গবেষণা করে, তখন তারা ব্যাখ্যা দিবেন যে এটা দাওয়াত ইলাল্লাহ, এটা
তাবলীগ মা আনজালাল্লাহ, এটা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা জামাত, এটা বায়াত, এটা ইকামতে দিন, এই ব্যাখ্যাগুলো ওখান থেকে আসবে। কিন্তু মানে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা দিলে সেটা ভিন্ন রকম হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা সর্বশেষ যেটা বলবো সেটা হলো আমরা এই ব্যাখ্যাগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাফসিরে দেখব। আমরা শিয়াদের তাফসির, খারেজিদের তাফসির, মুতাজিলাদের তাফসিরে ব্যাখ্যা না দেখে আমরা দেখব তাফসিরে তবারিতে কি বলা হয়েছে, তাফসিরে ইবনে কাসিরে কি বলা হয়েছে, তাফসিরে কুরতুবিতে কি বলা হয়েছে, তাফসিরে রুহুল মানিতে কি বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এগুলা সঠিক ব্যাখ্যা জানতে পারবো। তবে এই আলোচনা শুনে একটা জিনিস উপলব্ধি হয়েছে সর্বশেষ, সেটা হলো আমাদের এলেমের বিশাল ঘাটতি আছে। এইটা স্পষ্ট বোঝা গেছে যে আমরা এলেম থেকে অনেক দূরে, মানে আমাদের যাদেরকে এই সমাজের মানুষ বড় বড় আলেম মনে করে, আসলে আমাদের এলেম অনেক দূরে, এলেমের বিশাল ঘাটতি। এই জন্য এলেমের ঘাটতি পূরণের জন্য ওইসব দলাদলি আর ফেরকাবাজি বাদ দিয়ে এলেম চর্চায় বেশি নিয়োগ হইতে হবে। এবং এলমের মাধ্যমে, এলমি বিপ্লবটাই হলো পৃথিবীর অন্যতম বিপ্লব, এলমি বিপ্লব। মানে এলমি বিপ্লবটা এত শক্তিশালী যে আপনার এলেম যদি শক্তিশালী হয়, এলমের মাধ্যমে একটা সমাজ পরিবর্তন করা যায়। জ্ঞানের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় না, ঠিক ইসলামী কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমরা বর্তমানে এলমি বিপ্লব বাদ দিয়ে ছাপাবাজির বিপ্লব, গলাবাজির বিপ্লব, মানে এটাতে বেশি মত্ত হয়ে গেছে। এই জন্য আমাদের ওইটা বাদ দিয়ে আমাদের দরকার হলো এলমি চর্চায় বেশি নিয়োগ করা। এবং আমি সহ সবাই, আমি যে আবার বিশাল কিছু এলেম জেনে ফেলছি তা না, সবারই এলেমের ঘাটতি আছে, আমাদের সবারই আছে। এজন্য সবারই উচিত যে দলাদলি বাদ দিয়ে, একজন আরেকজনের বিরুদ্ধে বলা বলি বাদ দিয়ে সবাই এলেম চর্চায় নিয়োগ করা। যে এলমি চর্চা, আপনার আফগানিস্তানে যখন রাশিয়া আক্রমণ করে তখন সবগুলা বাড়িঘর থেকে পালায়, পাহাড়ে গেছে, জঙ্গলে গেছে। তো ওখানে রাশিয়া দখল করার আগে মুসলমানদের মধ্যে ফেরকা ফেরকা ফেরকা, দলবাজি, এই দল এই দলের কাফের বলে, এই দল এই দলকে মুশরিক বলে, এর মুনাফিক বলে, মানে 50-60টা দলে বিভক্ত হয়েছে তারা। তো 50-60টা দল সবগুলা মায়ের অত্যাচারে সব যায় পাহাড়ে আশ্রয় নিছে। তো পাহাড়ে আশ্রয় নেওয়ার পরে এখানে বাড়িতে থাকতে, গ্রামে ছিল যখন, এলাকায় ছিল তখন একজন আরেকজনের সাথে কথাও বলতো না, একজন আরেকজনের কাফের বলতো, একজন আরেকজনের মুশরিক বলতো। যখন সবগুলো মার খাই এক জায়গায় গেছে, পাহাড়ে গেছে, একজন আরেকজনের ভাই বলে ডাকে, ভাই আসেন, এদিকে আসেন, ভাই কিছু খাইছেন, ধরেন ভাই এটা। তো বলতেছে যে তখন একজন আরেকজনের গলা জড়াজড়ি করে বলতেছে, ভাই এই ভাই বলার জিনিসটা যদি আরো 10 বছর আগে শিখতাম তো পাহাড়ে আসা লাগতো না, বাড়িতেই থাকতে পারতাম। আজকে 10 বছর এখন মার খাই, যখন জঙ্গলে আসছি, পাহাড়ে আসছি জীবন বাঁচানোর জন্য, তখন একজন আরেকজনকে ভাই ডাকতেছি। কিন্তু এই ভাইটা যদি বাড়িতে থাকতে, এলাকা যখন ছিলাম তখন যদি এরকম ভাই ডাকতে পারতাম তো জঙ্গলে আসা লাগতো না। তা আমাদের অবস্থা হয়েছে এখন এইরকম, মানে আমরা এই মানে বিচ্ছিন্নতা, ফেরকাবাজি, দলবাজি যেভাবে মারাত্মক আকারে বাড়াইতে বাড়াইতে একজন আরেকজনকে যেভাবে ঘায়েল করতে করতে, এটা বাদ দিয়ে আমাদের দরকার হলো এলেম চর্চায় মনোনিবেশ করা আর সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জি, এটা নিয়ে একটু একতলাপ আছে, জিলহজ মাসের 13 তারিখে রাখা যাবে কিনা। তবে জমহুরদের মত হলো 13 তারিখে রাখা যাবে না, কারণ 13 তারিখে আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক হলো 11, 12, 13। তো এই আইয়ামুত তাশরিকের 3 দিনেই রোজা রাখা যাবে না। তো যেহেতু 13 তারিখও এর মধ্যে পড়ে, এই জন্য রাখা যাবে না। তবে কোন কোন ফুকাহায়ে কেরাম, গবেষকরা বলছেন 13 তারিখ যেহেতু আইয়ামুল বিদ, আইয়ামুল বিদের কারণে রাখা যাবে। আবার কেউ কেউ বলছেন না, আইয়ামুল বিদের কারণে 13 তারিখ বাদ দিয়ে 16 তারিখ রাখবে, মানে জিলহজ মাসের 14, 15, 16 রাখবে, ওই 13 যেহেতু রাখতে পারবে না। আবার কেউ কেউ বলছেন না 13 রাখা যাবে। তো মূল কথা হলো সব মিলে সর্বশেষ সমাধান হলো 13 তারিখে না রেখে শুধু 14 তারিখ, 15 তারিখ রাখবে। যেটা নিয়ে একতলাপ আছে ওই জায়গায় যাওয়ার দরকারটা কি, ওইটা বাদ দিয়ে আমি 14 তারিখ, 15 তারিখ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন রাখলে 3 দিনের সওয়াবে দিবেন।
কারণ আমার নিয়ত তো কোনো সমস্যা নাই, আমার নিয়ত হলে আমি 3 দিনে রাখবো, কিন্তু একদিন যেহেতু আইয়ামে তাশরিক এই জন্য আমি রাখলাম না। ওই 2 দিন রাখলেও আল্লাহ পাক 3 দিনের সওয়াবে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।